آمين خالق السماوات والأرضين والصلاة والسلام على سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه وأزواجه وذريته وعلماء ملته وعلماء أهل سنته أجمعين وبفضل إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا আমরা সবাই গুনাহগার গো নবীজি আপনাই চিনলাম না সেই কারণে রোজ হাসরে আপনি মোদের ভুলেন না আল্লাহুম্মা জোরে মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা সবাই মোহাম্মদের আওয়াজ একবার বলুন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ একবার বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ একবার বলুন আল্লাহু আকবার আল্লাহু আকবার মোহাম্মদের আওয়াজে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাহমাতাল লিল আলামিন আমরা আমার নবীকে ভালোবাসি কি বাসি না ভালোবাসি কম না বেশি বেশি এটা আওয়াজ দিয়ে বলেন কম না বেশি বেশি সেই নবীর মহব্বতে সেই নবীর শান একটু নাত রাসূল পড়তে পারবো তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ কষ্ট হবে একটা জবানে যেন বন্ধ না থাকে সবাই মহব্বতের আওয়াজে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আনা ফি আতাশি ওয়া সাকাত মে আগে সোয়ে পাকে আপেরে করম আগে সোয়ে পাকে আপেরে করম বরসনে হারে রিমি ঝিমি বরসনে হারে রিমি ঝিমি दो बूंदे इधर भी गिरा जाना या रसूलल्लाह या हबीबल्लाह या रसूलल्लाह या हबीबल्लाह या रसूलल्लाह या বড় চেক যুব সমাজের উদ্যোগে এলাকার মর্যাদাকান্তে রূহের মাগফিরাত কামনায় দ্বিতীয় বার্ষিক ইসলামী সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি জনাব হাফেজ কারি মোহাম্মদ মাওলানা হাবিবুর রহমান মাহবুব সাহেব, সহ সভাপতি বৃন্দ, সম্মানিত উদ্বোধক, হাজারো ছাত্র উস্তাদ, বড় চেক সুন্নিয়া দাখিল মানসার সমিত সুপার উস্তাদুল উলামা হযরত মাওলানা শেখ তাজুল ইসলাম সাহেব মাদ্দাজিল্লাহুল আলী, সম্মানিত প্রধান বক্তা বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরত মাওলানা মোহাম্মদ মুর্তজা আলী সাহেব আমারতপুরি সাহেব, সম্মানিত প্রধান আকর্ষণ বিশিষ্ট আলেম দ্বীন, লেখক, গবেষক হযরত মাওলানা মুফতি নিসারউদ্দিন সাহেব চট্টগ্রাম, বিশেষ আলোচক হযরত মাওলানা মুফতি হারুন রশিদ সিদ্দিকী সাহেব, সহকারী শিক্ষক বড় চেক সুন্নিয়া দাখিল মাদ্রাসা, বিশেষ অতিথিবৃন্দ, মঞ্চপ্রবিষ্ট
দূর দূরান্ত থেকে আগত মুরব্বিয়ানে কেরাম, মুসল্লিয়ানে নিজাম, বিশেষ করে বড়চক গ্রামবাসীর সকল মুরব্বী বাবারা, তরুণ ভাইরা, স্কুল কলেজ মাদ্রাসা ইউনিভার্সিটির ছাত্র ভাইরা, দূর দূরান্ত থেকে আগত নবী প্রেমিক, অলি প্রেমিক, সুন্নি মুসলমান ভাইরা এবং পর্দানিশীন মা বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান রব্বুল আলামিনের আলিশান দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে আল্লাহ পাক আমাদেরকে আজকের এই মাহফিলে আসার সুযোগ করে দিয়েছেন। এই জন্য আরো একবার মহব্বতের আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। আমার আসতে একটু বিলম্ব হওয়াতে আমি আপনাদের কাছে প্রথমে দুঃখ প্রকাশ করছি। 10:30টায় আমার মাইক ধরার কথা ছিল, তবে যখন শায়েস্তাগঞ্জ আসি এর আগে আমার চাকার জানেন আপনার রাস্তার কাজ চলতেছে, তো কিভাবে আমার চাকা পাঞ্চার হয়ে গেছে বুঝতে পারি নাই। তো আল্লাহর রহমত যে একদম চাকা যেখানে সারায় ওই দোকানের সামনে চাকা পাঞ্চার হয়েছে। যদি একটু এদিক সেদিক হয়ে যেত তাহলে আবার আরো বেশি কষ্ট হয়ে যেত। তো সেখানে ওখানে যারা দোকানদার ছিল সবাই আলহামদুলিল্লাহ পরিচিত, চিনে আমাকে। তো ওনারা তাড়াতাড়ি আগে আসলেন, বলেন কি হয়েছে হুজুর, তাড়াতাড়ি চাকা চেঞ্জ করে ওই টাকা সারায় আসতে আসতে একটু লেট হয়ে গেছে, নাহলে আরো 1 ঘন্টা আগে আসতে পারতাম। তো যাই হোক, আল্লাহ পাক আপনাদেরকে এই এতক্ষণ যাবত ধৈর্য ধারণ করে যে বসার সুযোগ করে দিয়েছেন, আর আমি গুনাহগারকেও যে আপনাদের দোয়া নেওয়ার জন্য আসার সুযোগ করে দিয়েছেন, এই জন্য আমি আল্লাহ দরবারে শুকরিয়া আদায় করি। আরো একবার মহব্বতের আওয়াজে পড়ি আলহামদুলিল্লাহ। আমরা যেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেম ভালোবাসার কথা বলছি, যেই নবীর উম্মত হওয়ার জন্য শুধু আমরা না, নবীগণ আল্লাহর কাছে দোয়া করেছেন। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত আল্লাহ আমাদেরকে বানিয়েছেন এবং আখিরি জামানায় যিনি চতুর্থ আসমান থেকে আবারো দুনিয়াতে আগমন করবেন, তিনি নবী হিসেবে আসবেন না। হযরত ঈসা আলাইহিস সালাম যখন আবার দুনিয়াতে আসবেন তখন তিনি আমার নবীর উম্মত হয়ে দুনিয়াতে আসবেন। সুবহানাল্লাহ। একটা জোরে বলবেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। সেই নবীর উম্মত হতে পেরে আমরা সবাই খুশি না বেজার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করছেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। আল্লাহ পাক বলছেন, তোমাদের মধ্য থেকে আমি তোমাদের কাছে এমন একজন রাসূলকে পাঠিয়েছি যিনি সদা সর্বদা তোমাদেরকে নিয়ে চিন্তিত থাকে, তোমাদের পেরেশানিতে যিনি পেরেশান হয়ে যায়, এবং উম্মতের প্রতি যিনি সবচেয়ে বড় দয়ালু এবং রহম দিলওয়ালা। জোরে বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। অন্যান্য নবী আর আমাদের নবীর মধ্যে পার্থক্য আছে না নাই? আছে। কেমন পার্থক্য দেখেন। ঈসা আলাইহিস সালাম যখন, হযরত মুসা, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন ওনার উম্মতের ব্যাপারে আল্লাহর দরবারে বলছেন, ইয়া রাব্বুল আলামিন, যে ব্যক্তি আমাকে অনুসরণ করে তারা আমার, ওয়ামান আসানি ফাইন্নাকা গফুরুর রহিম, আর যারা আমাকে মানে না তাদেরকে আল্লাহ তোমার হাওয়ালা করে দিলাম, তুমি তো গফুরুর রহিম। ফামান তাবিয়ানি ফাইন্নাহু মিন্নি ওয়ামান আসানি ফাইন্নাকা গফুরুর রহিম। আল্লাহ যারা আমাকে মানে তারা তো আমার অনুসারী, আর যারা আমাকে মানে না তুমি গফুরুর রহিম, মানে আল্লাহ তুমি চাইলে ক্ষমা করে দিতে পারো, আর যদি আযাব দেয় তাহলে আযাব দিলে এটা তো আল্লাহরই বান্দা। ঈসা আলাইহিস সালাম আল্লাহকে বলছেন, আল্লাহ ফাইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুক, আমার উম্মতের মধ্যে যারা গুনাহগার তাদেরকে যদি তুমি শাস্তি দাও তাহলে তো তারা তোমারই বান্দা। তারা কার বান্দা? তোমারই বান্দা। তার মানে তোমার বান্দাকে তুমি চাইলে ক্ষমাও করতে পারো, শাস্তি দিলেও দিতে পারো। জামিয়া তিরমিজি হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের এই দুইটি আয়াত তেলাওয়াত করছেন আর নবীর চোখের মধ্যে পানি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরিল আলাইহিস সালামকে বলেন, জিবরিল তাড়াতাড়ি আমার নবীর কাছে যাও, ইযহাব ইলা মুহাম্মদ ফাসআল মা ইবকিহি, আমার মাহবুব নবী কামলিওয়ালা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করো আমার নবী কেন কান্না করছেন। আমার নবী কেন কান্না করতেছে এটা আল্লাহ জানে কি জানে না? জানে। বলে না জানে কিনা? জানে। তবে নবীর কাছে পাঠানো হচ্ছে, এটা নবীজির প্রটোকল, নবীকে সান্ত্বনা দেওয়ার জন্য যে আপনি কান্না করছেন এটা আমি আল্লাহ ভালো করে জানি কেন আপনি কান্না করছেন। নবীকে সান্ত্বনা দেওয়ার জন্য জিবরিল আলাইহিস সালাম যখন আসলেন জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ আপনি কেন কান্না করছেন? তখন হযরতে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, জিবরাইল যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে বলেছিলেন, ফামান তাবিআনি ফাইন্নাহু মিন্নি, যে আমাকে অনুসরণ করে তারা আমার দলে, ওয়ামান আসানি ফাইন্নাকা গফুরুর রহিম, আর যারা আমাকে অনুসরণ করে না আল্লাহ তুমি গফুরুর রহিম, তার মানে আল্লাহ তুমি চাইলে ক্ষমা করে দিতে পারো। আর ঈসা আলাইহিস সালাম বলেছিলেন, ফাইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুক, আল্লাহ তুমি যদি আমার উম্মতকে আযাব দাও, গজব দাও, তাহলে তারা তো তোমারই বান্দা। ঈসা আলাইহিস সালাম আল্লাহকে
আল্লাহর উপরে ন্যস্ত করে দিয়েছেন। আল্লাহ তোমার, আমার উম্মত তো তোমারই বান্দা, তুমি চাইলে আযাব দিতেও পারো, তুমি চাইলে ক্ষমা করে দিতেও পারো। ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন, আল্লাহ যারা আমাকে মানে তারা আমার দলে, আর যারা আমাকে মানে না আল্লাহ তাদেরকে তোমার হাওয়ালা করে দিলাম। কিন্তু আমি নবী তো এই কথা বলতে পারবো না, আমি নবী এই কথা বলতে পারবো না যে আল্লাহ আমার উম্মতকে তুমি যদি আযাব দাও তাহলে এটা তোমার বিষয়, তোমার ব্যাপার। তারা আল্লাহর বান্দা ঠিক আছে, কিন্তু তারা তো আমি নবীর উম্মত। ঠিক সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ। আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম তার উম্মতকে দুই ভাগ করছে, গুনাহগারদেরকে আল্লাহর হাওয়ালা করে দিয়েছে আর নেককারদেরকে নিজের কাছে রাখছে। আল্লাহ আমি আমার উম্মতকে দুই ভাগ করতে চাই, যারা আমার উম্মতের মধ্যে আল্লাহ তোমার মুকাররব বান্দা, ইবাদতগুজার বান্দা, মুত্তাকি পরহেজগার বান্দা, আল্লাহ আমি তাদেরকে তোমাকে দিয়ে দিলাম, আর গুনাহগারদেরকে আমার চাদরের নিচে আশ্রয় দিলাম। একটা জোরে বলেন না সুবহানাল্লাহ। দেখেন, এক বাড়ির মধ্যে মেয়ের জন্য প্রস্তাব নিয়ে গেছে বাবা। এখন ছেলের বাবা যখন প্রস্তাব নিয়ে গেছে, মেয়ে বাবা জিজ্ঞেস করতেছে আপনার ছোট ছেলে কি করে, অর্থাৎ যার জন্য প্রস্তাব নিয়ে আসছেন সে কি করে। এখন মেয়ের বাবা প্রশ্ন যখন করছে, ছেলের বাবা বড় চালাক, এই জন্য প্রশ্নের সরাসরি উত্তর না দিয়ে সে একটু ঘুরায় পেঁচে উত্তর দেওয়ার চেষ্টা করতেছে। বলতেছে আমার বড় ছেলে ডাক্তার, এত টাকা বেতন পায়, সরকারি কোয়ার্টারে থাকে। এখন মেয়ের বাপ বলতেছে বিয়া দিবেন ছোটটারে, বড়টাই কি করে এটা শুনে আমি কি করব, ছোটটাই কি করে এটা বলেন। এখন ছোটটাই যেটা করে এটা যদি বলে তাহলে আর এখানে বিয়ে হবে না। মানে এটা হচ্ছে টোটো কোম্পানির ম্যানেজার। কোন কোম্পানির? টোটো কোম্পানির ম্যানেজার, মানে কোনো কাজ করে না আর কি। এখন এটা যদি বলে দেয় যে আমার ছেলে কোনো কাজ করে না, তাহলে কি বিয়ে হবে? এখন এই জন্য বারবার খালি কথা ঘুরায় পেঁচায়, এদিক সেদিক চলে যায়, কিন্তু ছোটটাই কি করে এটা আর বলে না। এখন যখন বিআই সাহেব রাগ করে ফেলেছেন, বলতেছে না তাহলে আর আপনার সাথে কথা আগায় লাভ নাই, আপনাকে প্রশ্ন করি একটা, আপনি উত্তর দিন আরেকটা, আপনি সোজা সাপটা বলেন না কেন আপনার ছোট ছেলে কি করে। এখন এটা তার বলতে পারতেছে না, বলে ছোটটাই আমার সাথে সাথে থাকে। এটা যে টোটো কোম্পানি ম্যানেজার এটা তো আর বলা সম্ভব না, এই জন্য কি বলে এটা আমার সাথে সাথে থাকে। প্রিয় হাজরিন, আমার দয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে বলছেন, আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন নেককারদেরকে ওনার সাথে রাখবেন আর গুনাহগারদেরকে তোমার হাওয়ালা করে দিয়েছে। আর ঈসা আলাইহিস সালাম বলেছেন, আল্লাহ তার উম্মতকে যদি আযাব দাও তাহলে তারা তো তোমারই বান্দা, কিন্তু আল্লাহ নেককাররা যেমন আমার উম্মত, গুনাহগাররাও তো আমার উম্মত, আমি গুনাহগারদেরকে ছাড়া তো জান্নাতে যেতে পারবো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরাইল আলাইহিস সালামকে পাঠায় আবার বললেন, জিবরাইল আমার হাবিবকে বলে দাও, হাবিব যেন তার গুনাহগার উম্মত নিয়ে কোনো পেরেশান না হয়, কারণ উম্মতের বিষয়ে আমার নবীকে আমি আল্লাহ কোনো কষ্ট দেব না। ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, নবীজি যতক্ষণ খুশি হবেন না আমি আল্লাহ আমার নবীকে খুশি করব। সুবহানাল্লাহ, আরে তাকবীর, আল্লাহু আকবার, আরে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ। প্রিয় হাজরিন, আমার নবীকে খুশি করবেন কে? আল্লাহ। একটু জোরে খুশি করবেন কে? আল্লাহ। আমার নবী কি কখনো আল্লাহর প্রতি অখুশি আছে? না। অখুশি হতে পারে না? পারে না তো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে দুনিয়াতে এসেছেন। নবীজি 6 বছর বয়সে মা হারিয়েছেন, 8 বছর বয়সে দাদা হারিয়েছেন, 40 বছর পর্যন্ত আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা নগরীর মধ্যে আমার নবী যেই আল্লাহ পাকের ওয়াহদানিয়ত এবং আমার নবীজিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেইভাবে রেখেছেন আমার নবী সেইভাবে ছিলেন। 40 বছর থেকে যখন আমার নবী নবুয়তি দায়িত্ব পালন শুরু করলেন, নবুয়ত এলান করলেন, নবুয়ত ঘোষণা করলেন, মক্কার কাফের মুশরিকরা আমার নবীর উপরে একটার পর একটা কষ্ট চাপিয়ে দিতে লাগলো। আমার নবীকে তারা শিয়াবে আবু তালিবের মধ্যে 3 বছর পর্যন্ত গৃহবন্দী করে রেখেছিল। সেখান থেকে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরবর্তীতে মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন। মদিনায় যাওয়ার পর মক্কার কাফের আমার নবীকে শান্তিতে ঘুমাইতে দেয় নাই। 2 বছরের মাথায় বদরের ময়দানে আমার নবীকে নামতে হয়েছে, এরপর উহুদ হয়েছে, খন্দক হয়েছে, খায়বার হয়েছে, অসংখ্য যুদ্ধের মধ্যে আমার নবী অংশগ্রহণ করেছেন। সারা জীবন আমার নবী এত কষ্ট করেছেন, কিন্তু কোন অবস্থা আমার নবী কখনো আল্লাহর প্রতি অখুশি ছিলেন? বলেন না, কখনো অখুশি ছিলেন? আল্লাহ যে বলেন হাবিব আপনাকে আমি খুশি করব। আমার নবী সব সময় খুশি, কিন্তু আমার নবী উম্মতের ব্যাপারে সব সময় পেরেশান। কার ব্যাপারে পেরেশান? নিজেকে নিয়ে না উম্মতকে নিয়ে? যদি কেউ বলে নবীজি নিজেকে নিয়ে পেরেশান, তাহলে তার ঈমান থাকবে না চলে যাবে?
আমাদের দেশের কিছু ভ্রান্ত মুফাসসির আছে যারা এই কথা প্রচার করে যে আমার নবীকে আল্লাহ পাক আপনাকে আদেশ করেছেন আপনার নবুয়তি দায়িত্ব পালন করতে গিয়ে যে ভুল করছেন সেই জন্য আল্লাহর কাছে ক্ষমা চান। এই অর্থ যদি কেউ করে তার ঈমান থাকবে। যারা এই আকীদা পোষণ করে যে আমার নবী 40 বছর পর্যন্ত পথহারা ছিলেন, গোমরা ছিলেন, 40 বছর বয়সে আমার নবীকে আল্লাহ পথ দেখিয়েছেন, এই কথা যদি কেউ প্রচার করে তার ঈমান থাকবে? আমার নবী কখনো গোমরা ছিলেন? আমার নবী মাসুম। বলেন আমার নবী কি মাসুম? শুধু আমার নবী না, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা বিশ্বাস আল্লাহ পাক যত আম্বিয়া আলাইহিস সালামদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন কোন আম্বিয়া আলাইহিস সালাম গুনাহগার নয়, তারা গুনাহ করা অসম্ভব। আল্লাহ পাক প্রত্যেক নবীকে মাসুম নিষ্পাপ ভাবে তৈরি করেছেন। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। ইসমাতে আম্বিয়া এটা গুরুত্বপূর্ণ একটি আকীদা। যারা এই আকীদা মানে না তাদের সাথে আমাদের কোনো মিল নাই। প্রিয় হাজরিন, আমি বলছিলাম দয়াময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো সবসময় খুশি, কিন্তু আল্লাহ পাক তো বললেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আল্লাহ পাক আপনাকে এত দিবেন আপনি খুশি হয়ে যাবেন। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। তো নবী তো এমনিতেই খুশি, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার নবীকে খুশি করার ওয়াদা করলেন, কারণ কিয়ামতের ময়দান যখন হবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথ করছেন আল্লাহ পাক সমস্ত নবীদেরকে একটা বিশেষ দোয়া দিয়েছে। ওই বিশেষ দোয়াটা আল্লাহ পাক অবশ্যই কবুল করবে, তার মধ্যে কোনো সন্দেহ নাই। সমস্ত নবীগণ দুনিয়ার মধ্যে ওই দোয়া করে ফেলেছে। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা রুহুল্লাহ পর্যন্ত কোন নবী ওই দোয়া বাদ দেয় নাই, কারণ এই বিশেষ দোয়া যেটা আল্লাহ পাক অবশ্যই কবুল করবেন এই সুযোগ কেউ হাতছাড়া করে নাই। সমস্ত নবীগণ ওই দোয়া করে ফেলেছে, কিন্তু আমি দয়াল নবী 63 বছরেও ওই দোয়া করি নাই। ওই দোয়া রেখে দিয়েছি কিয়ামতের ময়দানে আমার গুনাহগার উম্মতের জন্য দোয়া করার জন্য। সুবহানাল্লাহ। একটা জোরে বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এমন দরদি নবী আর আছে বাবা? নাই। প্রিয় হাজরিন, আমাদের অনেকে বলে তোমরা তো নবী নবী করো কেন? নবী করব না কার কথা বলবো? তোমরা তো ইলেকশন আসলে নেতার পিছনে স্লোগান দিতে দিতে তোমাদের জান বের হয়ে যায়। নেতার ক্ষমতা তো 5 বছর। কয় বছর? 5 বছর। 5 বছরের পর নেতার খেতাও থাকবে না। ঠিক। তাহলে নেতার পিছনে যদি স্লোগান দেওয়া যায় যে দয়াল নবী ছাড়া আমাদের যাওয়ার কোনো আর জায়গা নাই। আল্লাহ পাক ইরশাদ করেছেন ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূলু লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা। যখন তোমরা নিজের নফসের উপর জুলুম করবে, যখন তোমরা গুনাহ করবে, তখন তোমরা আমার নবীর কাছে চলে যাও। নবী যদি সুপারিশ করে আমি আল্লাহ ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ। অনেক আছে মক্কা শরীফ হজ করার পর বলে আর মদিনাতে যাওয়ার দরকার নাই, চলেন বাংলাদেশ চলে যাই। মদিনাতে কেন যাব? আমরা তো হজ করতে এসেছি মক্কা শরীফ। আরে বেকুব, মক্কা হচ্ছে হজ করার জায়গা আর মদিনা হজ কবুলের জায়গা। কথা বলেন না ঠিক না? আমাদের আল্লামা আশিক সাহেব হুজুর উনি খুব সুন্দর করে বলেছেন মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, মদিনা মদিনা মিনের ঠিকানা। দিদারে চেয়ে কাঁদো তোমরা, দিদারে চেয়ে কাঁদো তোমরা, হও না নবীর দিওয়ানা। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। তাআলা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। মাহবুব নবী, আপনি নবীকে আমার আল্লাহ এত দেওয়ার ওয়াদা করেছেন। আল্লাহ পাক বলেন আপনি নবী আল্লাহর প্রতি রাজি হয়ে যাবেন, খুশি হয়ে যাবেন। আমার নবী তো সব সময় রাজি আছে। না না, কিয়ামতের এমন কঠিন মুহূর্ত আসবে যখন সন্তান বাবার হাত ছেড়ে দেবে, মা সন্তানের পরিচয় দেবে না। আল্লাহ কিল্লাহু ইয়াউমাইযিন বাদুহুম লিবাদিনাদু, আপন ভাই আপন ভাইয়ের দুশমন হয়ে যাবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি, যেদিন আপন বলতে কোনো শব্দ থাকবে না, রক্তের কোনো বাঁধন থাকবে না। ওই কিয়ামতের ময়দানে সকল আম্বিয়া আলাইহিস সালাম যখন নফসি নফসি করতে থাকবে, আমার দয়াল নবী উম্মতকে বলেন উম্মত কিয়ামতের ময়দানে আমাকে 3টা জায়গায় তালাশ করবা। আমার গুনাহগার উম্মতের জন্য আমি নবী 3 জায়গায় থাকবো। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কয় জায়গায়? 3 জায়গায়। এক জায়গা হচ্ছে আমার নবী আমাদের জন্য মিজানের সামনে থাকবে, যেখানে আমাদের আমল ওজন দেওয়া হবে। আরেকটি জায়গা আমার নবী হচ্ছে হাউজে কাউসারের পারে থাকবে,
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক বলেছেন ইন্না আতাইনাকাল কাউসার, আপনি নবীকে আমি আল্লাহ কাউসারের মালিক বানিয়ে দিয়েছি। ওই হাউজে কাউসারের পানি এত মিঠা, এত সুমিষ্ট, যে পানি একবার যখন কেউ পান করবে লা নাসমাউ বাদাহু আবাদা, আর জীবনে কোনদিন তার পানির তৃষ্ণা হবে না। আমার নবী সাথ করেছেন আকাশের যত তারকা আছে এর চাইতে বেশি সংখ্যক আমি পেয়ালা নিয়ে অপেক্ষায় থাকবো আমার গুনাহগার উম্মতকে পানি পান করানোর জন্য। সুবহানাল্লাহ। আরেকটি জায়গা হবে পুলসিরাতের সামনে। কোন জায়গার সামনে? পুলসিরাত। এটা কঠিন একটি জায়গা, যেটা হবে চুলের চাইতে চিকন, ছুরির চাইতে ধারালো, আর নিচে থাকবে জাহান্নাম। আমার নবী ইরশাদ করেছেন আমি সেখানে দাঁড়িয়ে থাকবো যেন আমার চেহারা দেখে দেখে তোমরা হাসতে হাসতে জান্নাতে চলে যেতে পারো। সুবহানাল্লাহ। আরেকটা জোরে বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। যেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন হাবিব জান্নাতের দরজা আপনার জন্য খোলা হয়ে গেছে, জান্নাত আপনার অপেক্ষায় আছে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দরবারে এমন একটা সাজদা দিবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন ইয়া মুহাম্মদ ইরফা রাসাক ফাসআল তুতা ফাশফা তুশফা, হাবিব আপনার মাথা উত্তোলন করেন, আপনি চান আপনাকে দেওয়া হবে, আপনি সুপারিশ করেন আমি আল্লাহ সুপারিশ কবুল করে নিব। তখন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে বলবেন আল্লাহ আমার কিছু উম্মত এখনো জাহান্নামের মধ্যে রয়ে গেছে যারা আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান এনেছিল। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন হাবিব আপনার উম্মতের মধ্যে যাদের অন্তরে সরিষার দানা পরিমাণ ঈমান আছে আপনি নবী যতক্ষণ সুপারিশ করবেন আমি আল্লাহ ততক্ষণ ক্ষমা করব। সুবহানাল্লাহ। আচ্ছা যারা বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আচ্ছা আমাদের আদালতের মধ্যে যখন কোন আসামিকে তোলা হয় তখন তার পক্ষে যে থাকে তাকে কি বলা হয়? উকিল। উকিল বলেন তাকে কি বলা হয়? উকিল। আমার নবী শুধু উকিল নন, ওকালাত এগুলি বলা হয় মানে তার অভিভাবকত্ব নেওয়ার জন্য, যে আমি তার গার্জিয়ান, আমি তার পক্ষ থেকে তার দায় দায়িত্ব আমার। কিন্তু আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু ওকালতি নয়, আমার নবী সুপারিশ করবেন, শাফাআত করবেন। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। কি করবেন? ওকালাত আর শাফাআতের মধ্যে পার্থক্য কি শুনেন। যখন আদালতের মধ্যে আসামিকে তোলা হয় তখন ওকিল আসামিকে শিখিয়ে দেয় তুমি বলবা আমি এই অপরাধ করি নাই, অপরাধ করলেও শিখায় দেয় আমি এই অপরাধ করি নাই, কারণ অপরাধ যদি স্বীকার করি নাই তাহলে তো সাক্ষীরই দরকার নাই, ডাইরেক্ট শাস্তি। এই জন্য ওকিল সাহেব আগেই বলে নেয় যে আমার মক্কেল কোনো দোষ করে নাই, মাননীয় আদালত আমার মক্কেল যেহেতু কোনো দোষ করে নাই আমার মক্কেলকে খালাস দিয়ে দেন। এখন ওকিল হচ্ছে ওই ব্যক্তি যে কিনা তার মক্কেলের পক্ষে সুপারিশ করার জন্য দাঁড়ায় আর বলে আমার মক্কেল নির্দোষ এই জন্য ক্ষমা করে দেওয়া হোক। কিয়ামতের ময়দানে যখন আমার নবী গুনাহগারদের জন্য শাফাআত করবেন আল্লাহর দরবারে আমার নবী এই কথা বলবেন না আল্লাহ আমার উম্মত তো কোনো গুনাহ করে নাই এই জন্য তাদেরকে মাফ করে দেন। আমার নবী আল্লাহকে বলবেন আল্লাহ আমার উম্মত গুনাহ করেছে বটে, গুনার দিকে না তাকাইয়া আমি নবীর দিকে তাকাইয়া মাফ করে দেন। সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ওকিল আর শাফাআতকারীর মধ্যে পার্থক্য আছে না নাই? আছে। আমরা সেই নবীর গুণগান করবো না কার গুণগান করব, সেই নবীর মিলাদ করবো না কার মিলাদ করব, সেই নবীর জুলুস করবো না কার জুলুস করব, সেই নবীর স্লোগান দেবো না কার স্লোগান দেবো, কথা বলেন ঠিক কিনা? অনেকে আছে নারে রিসালাতের স্লোগান শুনতে পারে না, এরকম আছে না অনেকে? আছে আছে। নারে তাকবীর দেয় নারে রিসালাত দেয় না। আবার কিছুদিন আগে এক ব্যক্তি দেখতেছি একটা মসজিদের মধ্যে, সেখানে আমরা যেমন মসজিদের মধ্যে টাইলস লাগাই মেহরাবের উপরে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটাই তো আমাদের কালেমা। জি কথা বলেন, এটাই কি আমাদের কালেমা? আর যারা বলে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ এটা কি পুরো কালেমা? এটা তো তাওহীদ হয়েছে, রিসালাত এখনো হয় নাই। তাহলে কালেমার দুইটা অংশ, একটা হচ্ছে তাওহীদ আর একটা কি রিসালাত। এখন এক ব্যক্তি দেখলাম মসজিদের ভিতর থেকে লাইভ করতেছে, ওই মসজিদের নাম আহলে হাদিস মসজিদ, আবার মসজিদের মেহরাবের উপরে কালেমার পুরো অংশ না, শুধু লেখছে লা ইলাহা ইল্লাল্লাহ আর বলতেছে এটাই নাকি আমাদের কালেমা। জোরে বলেন না নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ। যারা আমার নবীর শানকে কমাইতে চায়, যারা মনে করে আল্লাহর নামের পাশে নবীর নাম লিখলে এটা নাকি আল্লাহর সাথে বেয়াদবি হবে, নাউজুবিল্লাহ বলেন না। নাউজুবিল্লাহ। যদি বেয়াদবি হতো আল্লাহ পাক এই কথা কেন বললেন ওয়া রাফা'না লাকা যিকরাক, আপনার শানকে আমি আল্লাহ বুলন্দ করেছি।
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, ইয়া আল্লাহ, আপনি কিভাবে আমার শানকে বুলন্দ করেছেন? আল্লাহ পাক বলেন, ইজা যুকিরু যুকিরতামাই, যেখানে আমার জিকির হবে, যেখানে আমার নাম আসবে, আপনি নবীর নামটাও সেখানে আসবে। আযানের মধ্যে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহর সাথে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ আছে না নাই? আছে। আমরা যখন আমাদের নামাজের মধ্যে সুবহান রাব্বিয়াল আলা বলি, সুবহান রাব্বিয়াল আযীম বলি, তারপর আবার আত-তাহিয়ার মধ্যে আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, নবীর প্রতি সালাম আছে না নাই? আছে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ আছে না নাই? আছে। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ আছে না নাই? আবার যখন কবরে রাখা হয়, তখন আমাদের মাইয়িতকে যখন কবরে আমরা সুপর্দ করে দেই, সর্বশেষ যখন আমরা তাকে সুপর্দ করি, তখন আমরা বলি বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে, সেখানে আমার নবী আছে না নাই? আছে। কবরের মধ্যে প্রশ্ন কয়টা? বলেন না কয়টা? এখন তো আবার বলতেছে কবরে নাকি প্রশ্ন হবে কোন মার্কায় ভোট দিবেন। কিনা এটা হবেনি প্রশ্ন, কোন মার্কায় ভোট দিবেন। দেখেন কিভাবে তারা ইসলামকে কলঙ্কিত করছে, অপব্যাখ্যা দিচ্ছে। এই অপব্যাখ্যাকারীদের সাথে আমরা বলেন আমরা নাই, কারণ তারা শুধুমাত্র দেশের দুশমন না, তারা নবী ওলির দুশমন। প্রিয় হাজরিন, আপনাদের কাছে অনেকের কাছে ভালো নাও লাগতে পারে, কিন্তু আমি বলতে চাই মুনাফিকদের কথা অনেক সুন্দর হয়। মুনাফিকদের একটি আলামত হচ্ছে মুনাফিকরা কথায় কথায় নবীর সাথে বেয়াদবি করবে। কার সাথে বেয়াদবি করবে? নবীর সাথে। বাবা, তাদের সাথে আমাদের জায়গা জমি নিয়ে কোনো দ্বন্দ্ব নাই, সম্পত্তি নিয়ে কোনো দ্বন্দ্ব নাই, রাজনৈতিক কোনো দ্বন্দ্ব নাই, দ্বন্দ্ব হচ্ছে নবীকে নিয়ে। কেন? কারণ তারা আমার নবীকে দোষী গুণে মনে করে। তারা মনে করে নবী যে আমাদের মতো একজন সাধারণ মানুষ, যেমন মানুষ, নবী এরকম একজন মানুষ আর কি। যারা বলে না নাউজুবিল্লাহ, আমি অবাক হয়ে গেলাম। কিছুদিন আগে এক বাউল আল্লাহ এবং রাসূলের সাথে বেয়াদবি করার কারণে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। আমরা সরকারকে সাধুবাদ জানাই। বাউল হোক, নাস্তিক হোক, রাম হোক, বাম হোক, যেই হোক না কেন, আমার নবীর বিরুদ্ধে যারা কথা বলবে তাদেরকে সর্বোচ্চ শাস্তি দিতে হবে। ঠিক কিনা বলে? 2 দিন আগে আমি আরেকটা ভিডিও দেখলাম, এক মাহফিলের মধ্যে এক বক্তা বলতেছে, বলে আবু জেহেল তো দেখতে অবিকল অনেকটা আমার নবীজির মতো ছিল। একটু জোরে বলেন না নাউজুবিল্লাহ। আবু জাহেলের চেহারা নাকি দেখতে আমার নবীর মতো ছিল। আচ্ছা বলেন, বাউল যদি নবীর সাথে বেয়াদবি করার কারণে তাকে শাস্তি পেতে হয়, ইসলাম নামদারি ইসলামী লেবাস পরে আমাদের মতো দাড়ি টুপি পরেও যদি কেউ নবীর সাথে বেয়াদবি করে, তাকেও শাস্তি দেওয়ার দরকার আছে না ভাই? আজকে পর্যন্ত তারা অসংখ্যবার আমার নবীর সাথে বেয়াদবি করেছে। আমরা মাঠে ময়দানে তাদেরকে সতর্ক করেছি, শুধু মাঠে ময়দানে সতর্ক করি নাই, পার্সোনাল আমরা ফোনে মেসেজের মাধ্যমে অনেক সময় দেখা সাক্ষাৎ করে আমরা ওনাদেরকে বলেছি, আপনারা জবান সংযত করেন, মাঠে ময়দানে নবীর শানে ওলিদের শানে আপনারা বেয়াদবিমূলক কথা বলবেন না। কিন্তু তাদের মধ্যে কোনো পরিবর্তন পরিলক্ষিত হয় নাই। তারা কখনো নিজের ভুলটা স্বীকার করে না, তারা তওবা করে না। মনে করে আমি যদি তওবা করি, আমি যদি ভুল স্বীকার করি, আমার ফ্যান ফলোয়ার্সরা তারা আমাকে ভুল মনে করবে। তো মানুষের কাছে ভালো শাস্তি গিয়ে তাদের ঈমান যে তারা হারিয়ে ফেলতেছে, তাদের কোনো খবর নাই। এটা আমার আল্লাহর শাস্তি। এটা আমার কার শাস্তি? আল্লাহর শাস্তি। আল্লাহ পাক ইরশাদ করেছেন, নবীর সাথে যারা বেয়াদবি করবে, আনতাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশকুরুন, তাদের ইবাদত বندگی রিয়াজ ও সাধনা যা আছে আল্লাহ বরবাদ করে দিবে, সেটা তারা বুঝতে পারবে না। জোরে বলেন না নাউজুবিল্লাহ। সেটা তারা বুঝতে পারবে না। আল্লাহ বুঝতে পারবে না কেন? আল্লাহ পাক এই জন্য তাদেরকে বুঝতে দিবে না, কারণ চুরি করার পর চোর বুঝতে পারে যে আমি চুরি করেছি, আমার তো আর দুনিয়ার মধ্যে বেঁচে গেলেও আখিরাতে নাজাত নাই। এই জন্য চোর চুরি করার পরে অনুতপ্ত হয়, তওবা করে, আর তওবা করলে ক্ষমা করে দেন কে? আল্লাহ। একটা মানুষ মিথ্যা কথা বলার পরে সে বুঝতে পারে আমি মিথ্যা কথা বলে অনেক বড় গুনাহ করেছি, গুনাহ করার পর সে তওবা করে, তওবা করলে আল্লাহ ক্ষমা করে দেয়। একটা মানুষ গালি দেওয়ার পর বুঝতে পারে আমি গুনাহ করেছি, তখন সে তওবা করে, তওবা করলে আল্লাহ ক্ষমা করে দেয়। মানুষ তওবা করে তখন যখন তার ভিতরে গুনাহের এহসাস আসে, আমি গুনাহ করেছি, আমার গুনাহ হয়েছে, আমি ধ্বংস হয়ে গিয়েছি, এই কথাটা মানুষ যখন বুঝতে পারে তখন তওবা করে। আর তওবা করলে ক্ষমা করেন কে? আল্লাহ। আল্লাহ পাক বলেন আনতাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশকুরুন, তোমার ইবাদত আমি আল্লাহ বরবাদ করে দেব, তুমি বুঝতে পারবে না। আল্লাহ বুঝতে পারবে না কেন? আল্লাহ
পাক বলে তারা যদি বুঝতে পারতো তাইলে তো তওবা করত, আর তওবা যদি করত আমি আল্লাহ ক্ষমা করে দিতাম। আমার নবীর সাথে বেয়াদবি করলে আমি আল্লাহ তাদেরকে তওবা নসিব করব না, তারা তওবা করতে পারবে না, আর আমি আল্লাহ কখনো তাদেরকে ক্ষমা করব না। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই জন্য তারা দেখবেন অনেক বিষয় নিজেদের ব্যাপারে বলে আমরা ভুল করেছিলাম, আমাদের ভুল হয়েছে, কিন্তু নবীর সাথে ওলির সাথে বেয়াদবি করার পর আজকে পর্যন্ত তারা ভুল স্বীকার করে না। কথা বলেন না ঠিক কিনা? প্রিয় হাজরিন, আমি বলছিলাম নবীর দুশমন যারা যারা মুনাফিক হবে তারা কথায় কথায় আমার নবীর সাথে কি করবে? বেয়াদবি করবে। বলে না কি করবে? বেয়াদবি করবে। আর যারা বেয়াদবি করবে তাদের ইবাদত সুন্দর হবে না। তাদের ইবাদত সুন্দর হলো এই ইবাদত তাদের কোনো কাজে আসবে না। এটা আমার কথা না, সহিহ বুখারীর হাদিস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গনিমতের মাল যখন বন্টন করতেছে তখন এক মুনাফিক দাঁড়ায় বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আপনি ইনসাফ করে বন্টন করেন। জোরে বলেন না নাউজুবিল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি যদি ইনসাফ না করি আর কে ইনসাফ করবে? আমি তো এসেছি ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য। ওমর রাদিয়াল্লাহু তাআলা দাঁড়ায় বলেন, ইয়া রাসূলুল্লাহ হুজুর আমাকে অনুমতি দেন, আমি এই মুনাফিকের গর্দান উড়িয়ে দেব। আমার নবী বলেন, ওমরটাকে ছেড়ে দাও, আর তোমাকে আমি জানিয়ে রাখি এই ব্যক্তির বংশধর কিয়ামত পর্যন্ত থাকবে এবং তাদের চরিত্র এমন হবে, তাদের কোরআন তেলাওয়াত অনেক সুন্দর হবে কিন্তু তাদের হলকের নিচে কোরআন প্রবেশ করবে না। তাদের নামাজ অনেক সুন্দর হবে কিন্তু একটা হরিণীকে ভেদ করে তীর যেরকম বের হয়ে যায় তাদের অন্তর থেকে ঈমান এইভাবে বের হয়ে যাবে। জোরে বলেন না নাউজুবিল্লাহ। মানে তাদের কথা আমল সুন্দর হবে কিন্তু ভিতরে ঈমান থাকবে না। কারণ মগজে কোরআন রূহে ঈমান জানে দিল আস্তে হুব্বে রাহমাতুল লিল আলামিন। ঈমানের মূলই তো আমার নবীজি, আমার নবীর আদব, নবীর মহব্বত, নবীর তাজিম। কথা বলেন না ঠিক কিনা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম আমার নবীকে কেমন ভালোবাসতেন শুনেন। নবী কামলিওয়ালা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম নবীর জন্য শুধু জীবন না, নবীকে খুশি করার জন্য নবীর চেহারা দেখে। আপনারা জানেন ইউসুফ আলাইহিস সালামের জন্য মিশরের নারীরা হাতের মধ্যে আপেল কাটতে দিয়েছিল, হাত কেটে ফেলেছে। ঠিক, নারীরা তো হাতের আঙ্গুল কেটেছে। আর আমার নবীর উম্মত এত দিওয়ানা, এত পাগল নবীর জন্য হাসতে হাসতে নিজের জীবনটাও দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। যখন আমার নবী বদরের ময়দানে 313 জন সাহাবীকে নিয়ে উপস্থিত হয়েছেন, আমার নবী জিজ্ঞাসা করলেন, কালকে ফজরে 1000-এর মোকাবেলা করার জন্য আমরা নামবো, তোমরা প্রস্তুত আছো? বা তোমাদের মধ্যে কারো কোনো কথা থাকলে বলো, বা কেউ যদি এখান থেকে চলে যেতে চাও এটাও বলতে পারো। এক সাহাবী দাঁড়িয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ হুজুর আপনি যদি বলেন আমরা পাহাড়ের চূড়ায় চলে যেতে, আমরা পাহাড়ের চূড়ায় চলে যাব। আপনি যদি বলেন আমাদেরকে সমুদ্রের গভীরে চলে যেতে, আমরা সমুদ্রের গভীরে চলে যাব। আমাদের দেহে যতক্ষণ প্রাণ থাকবে ইয়া রাসূলুল্লাহ আপনাকে একা রেখে আমরা কোথাও যাব না। সুবহানাল্লাহ বলেন না। নবীজির সাহাবীর সংখ্যা তখন 313। বলেন কত? 313। আর কাফেরদের সংখ্যা 1000। আর এইদিকে সাহাবীদের কাছে মাত্র 8টা-10টা হচ্ছে ঘোড়া, সামনে যাইও না, 70টা মাত্র উট, আর হাতের মধ্যে কয়েকটা তলোয়ার। আর এইদিকে কাফের মুশরিকরা খাইয়া দাইয়া এমন ভাবে মোটা ছোটা হয়ে আসছে, তারা বলতেছে মুসলমানদের সাথে যুদ্ধ করার তো আমাদের কোনো প্রয়োজনই নাই, কারণ তাদের সংখ্যা কম, তাদের সাথে যুদ্ধ করার দরকার নাই, কিছু রশি নিয়ে আসো, এদেরকে বেঁধে আমরা মক্কা নগরীতে নিয়ে যাব। কিন্তু নবীর সাহাবীরা আমার নবীর জন্য এত দিওয়ানা ছিল, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাদেরকে যুদ্ধের ময়দানে নিয়ে গেলেন, আমার নবীর সাহাবী একজন আসলেন, বলেন ইয়া রাসূলুল্লাহ হুজুর আমার হাতে তো কোনো তলোয়ার নাই। আমার নবী একটা খেজুরের গাছের ডাল দিয়ে দিলেন, আর ওই খেজুরের গাছের ডাল দিয়ে তারা মোকাবেলা করেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহু বিবাদরিন ওয়া আনতুম আযিল্লা। মাহবুব নবী আপনার উম্মত যখন বদর ময়দানে যুদ্ধে আপনার যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের বিজয় করার জন্য ফেরেশতা পাঠিয়ে আপনাদেরকে সাহায্য করেছে। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। হাজরিন, তাহলে সাহাবায়ে কেরাম তখন যুদ্ধের ময়দানে কি অস্ত্র দিয়ে জিতেছেন না নবীর মহব্বত দিয়ে? নবীর মহব্বত দিয়ে। কি দিয়ে জিতেছেন? নবীজির মহব্বত দিয়ে। এই জন্য আজকে দেখেন আমরা সংখ্যায় অনেক হওয়ার পরও আমরা পরাজিত। আজকে আমেরিকা, রাশিয়া, চায়না এরা হচ্ছে পৃথিবীর সুপার পাওয়ার, অথচ পৃথিবীর মধ্যে আমরা সংখ্যায় প্রায় 250 কোটি।
কিন্তু তারপর আমরা চেয়ে থাকতে হয় তাদের দিকে, কারণ ক্ষমতা তাদের কাছে, আমাদের কাছে ক্ষমতা নাই কেন? আল্লাহ পাক বলেছিলেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন, তোমরা কামিয়াব হবে, তোমরা বিজয়ী হবে, কিন্তু শর্ত হচ্ছে তোমাদেরকে আগে ঈমানদার হতে হবে। আর ঈমানের মূল হচ্ছে আমার দয়াল নবীর মহব্বত। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ঈমানদার হইতে হইলে জীবনের চাইতে বেশি নবীকে ভালোবাসতে হবে। কথা বলে না, ঠিক কিনা? কিন্তু কিছুদিন পর দেখবেন যখন বিশ্বকাপ ফুটবল শুরু হবে, হায় রে বিশ্বকাপের জন্য আমার ভাইরা কেউ আর্জেন্টিনার ফ্ল্যাগ, কেউ ব্রাজিলের পতাকা নিয়ে মারামারি করে আমাদের দেশে। আছে না নয় বলেন না? কিছুদিন পর মনে হয় আইপিএল না কি একটা শুরু হবে। এই আইপিএল নিয়ে আমাদের দেশের যুবকদের খুব হারাম হয়ে যাবে আইপিএল খেলা দেখার জন্য। অথচ আমাদের দেশের একজন খেলোয়াড় মুসলমান হওয়ার কারণে, বাঙালি হওয়ার কারণে তারা বয়কট করেছে। আপনারা দেখেছেন না সংবাদে? মুস্তাফিজ। কি দোষ? কারণ সে বাংলাদেশের নাগরিক, সে একজন মুসলমান। কি রকম তারা আমাদেরকে ঘৃণা করে, আর অথচ এটা দেখার জন্য আপনারা পাগল। যে আর্জেন্টিনার মানুষ জানেও না বাংলাদেশ নাম একটা দেশ আছে, আর আর্জেন্টিনা করে করে জীবন দেওয়ার জন্য আমাদের দেশের যুবকের অভাব নাই। কথা বলেন না, ঠিক কিনা? আমরা কিসের জন্য কি করছি? আর অথচ আল্লাহ পাক ইরশাদ করেছেন আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, দুনিয়া আখিরাতে আমার নবীর চেয়ে আমাদের কোনো আপন নাই। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। আমার নবীর চেয়ে বড় কোনো আপন নাই। আর জোরে বলেন আমার নবীর চেয়ে বড় কোনো আপন নাই। আমার দয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার উম্মত যদি সম্পদ রেখে মারা যায়, এই সম্পদের মালিক হবে তার আসাবা যারা, তার ওয়ারিস যারা তারা। আর আমার উম্মত যদি কোনো ঋণ রেখে মারা যায়, খবরদার তোমরা আমার উম্মতকে গালি দিও না, তোমরা আমি নবীর কাছে চলে আসিও, আমি নবী আমার উম্মতের ঋণগুলি আদায় করে দেব। কেননা তোমরা যদি কোরআন শরীফ খোলো তোমরা পেয়ে যাবে আল্লাহ পাক ইরশাদ করেছেন আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, দুনিয়া এবং আখিরাতে আমি নবী হচ্ছি আমার উম্মতের সবচাইতে আপনজন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের আপন কে? নবীজি। বলেন আমাদের আপন কে? নবীজি। বাবা মার সাথে সম্পর্ক দুনিয়ার মধ্যে আছে, জান্নাতে গেলে আবার সম্পর্ক হবে, কিন্তু কিয়ামতের ময়দানে সম্পর্ক থাকবে না। স্বামী স্ত্রীর সম্পর্ক দুনিয়ার মধ্যে আছে, জান্নাতে যাওয়ার পর আল্লাহ পাক আবার স্বামী স্ত্রীকে মিলন ঘটায় দিবেন, কিন্তু কিয়ামতের ময়দানে কোনো সম্পর্ক থাকবে না। কিয়ামতের ময়দানে সবার সম্পর্ক ছিন্ন হয়ে যাবে, একটা সম্পর্ক টিকে থাকবে, আর সেই সম্পর্ক হবে আমরা দয়ার নবীজির উম্মত। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন উম্মত লাউ শাওকাতুন ফি রিজলি আহাদিকুম লাওয়াজাদতু আলামা, আমার উম্মতের পায়ের মধ্যে যদি একটা কাঁটা বেঁধে যায়, ওই কাঁটার ব্যথাও আমি নবী অনুভব করতে পারি। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীর একজন সাহাবী ছিলেন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা ওনার নাম। উনি বলেন আমি 10টা বছর আমার নবীজির খেদমত করেছি, খাদিমতুন নবী 10 সিনিন। এই 10 বছরের মধ্যে আমার নবী কোনোদিন আমাকে একটা ধমক দেয় নাই, আবার এই কথাও বলে নাই তুমি এই কাজটা কেন করেছো, এই কাজটা কেন করেছি এটার জবাব দিও আমার কাছ থেকে চায় নাই। আবার কোন কাজ কেন করি নাই, এই কোন কাজ না করার জবাব দিয়ে আমার নবী আমার কাছে কখনো চায় নাই। আর আমার দয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কারোর সাথে কথা বলতেন, আমার নবী তার দিকে এমন ভাবে তাকায় থাকতেন, এমন ভাবে কথা বলতেন, আমরা তো মনে করেন কথা বলতেছি একদিকে, তাকায় থাকতেছি আরেক দিকে। আবার অনেক সময় আমরা যখন মনে করেন পাশাপাশি মানুষ, আমার মুরব্বি বসে আছেন, আমি কথা বলতেছি একটু ঘাটটা একটু ঘুরাইছি, কিন্তু আমার নবী কারোর সাথে কথা বলার সময় শুধু ঘাটটা ঘুরাইতেন না, আমার নবী দেহ মোবারক ঘুরাইয়া দিতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কেন? আমার নবী বুঝাইতেন যে তুমি আমার কাছে ইম্পর্টেন্ট, আমি যে তোমার সাথে কথা বলতেছি তোমার গুরুত্ব আমার কাছে অনেক বেশি। আমরা তো রিস্কাওয়ালার সাথে কথা বলতে চাই না ঠিক মতো, এরকম অনেকে আছে না নাই? আছে আছে। শহরে অনেক দামি ফ্ল্যাটে থাকে, দেশের বাড়িতে আসলে মানুষের সাথে হাতটা পর্যন্ত মিলাইতে চায় না। আছে আছে, এরকম কিছু মানুষ আছে না? আছে। শহরে থাকে এই জন্য তার ভাবসাব অন্যরকম, মনে করে যে হামসে বলা কন হ্যাঁ, একটু টাকা পয়সা হয়ে গেলে আর নিজের অতীতের কথা ভুলে যায়। সেও যে একসময় অসহায় ছিল, সেও যে একসময় এরকম ক্ষেত কামারে কাজ করছে, এখন সে ধনী হওয়ার পর সব ভুলে গেছে। এরকম আছে না নাই? আছে।
আমার দয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো চেয়ারে বসে খাবার খায় নাই। হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা বলেছেন নবীজি সব সময় মাটির মধ্যে বসে সাহাবীদের সাথে একসাথে খাবার গ্রহণ করতেন। সুবহানাল্লাহ। আর যখন নবী খাবার খাইতেন কেমনে খাইতেন জানেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খাবার খেতেন নবীজি ঝুঁকে ঝুঁকে খেতেন যে আমার আল্লাহ আমাকে রিজিকের ব্যবস্থা করে দিয়েছে। সুবহানাল্লাহ। আর আমরা তো পায়ের উপরে পা একটা তুইলা এরপরে এমন ভাবে আমরা খাওয়ান খাই মনে হয় আমরা নিজের কামাই খাইতেছি। নিজের কামাই না, আমাদেরকে দিয়েছেন কে? আল্লাহ। রিজিক দেওয়ার মালিক কে? আল্লাহ। হাজরিন, আমার দয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী ছিলেন মহিলা, একটু বেফাস কথাবার্তা বলতেন। কি বলতেন? বেফাস কথা। অনেক সময় কিছু মহিলা আছে দেখবেন মুখের উপরে এমন কিছু কথা বলে ফেলে আবার বলে আবার বলে আমি কারো ছাড় দেই না। এরকম আছে না? বলে আমি একটা মুখের উপরে বলে ফেলি, আমি কাউকে ছাড় দেই না। মুখের উপরে বলে ফেলাটা এটা বাহাদুরি না, এটা হচ্ছে বেয়াদবি। বলেন এটা কি? বেয়াদবি। প্রত্যেকটা জিনিসের একটা আদব আছে। তো আপনি কার সামনে কিভাবে বলবেন, বাবার সাথে কি কথা বলবেন, স্বামীর সাথে কি কথা বলবেন, ছেলের সাথে কি কথা বলবেন, ভাইয়ের সাথে কেমনে বলবেন, পরিচিতের সাথে কেমনে বলবেন, অপরিচিতের সাথে কেমনে বলবেন, সবকিছু একটা আদব আছে না? একটা শিষ্টাচার আছে না? আছে। কিন্তু অনেকে মনে করে আমি সবার সাথে একরকম করে কথা বলি, কাউকে আমি গণায় ধরি না। বাবারে বাবা, কোত্থেকে আসছে, কাউকে নাকি সে গণায় ধরে না। নবীজি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করছেন যে বান্দার প্রতি দয়া করে না আল্লাহ তার প্রতি দয়া। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে বান্দার প্রতি রহম করে না আল্লাহ তার প্রতি রহম করে না। আল্লাহ থেকে দয়া পাওয়ার জন্য আমাদেরকে মানুষকে দয়া করতে হবে, ঠিক কি না? বলেন না? ঠিক। তো যাই হোক, ওই মহিলা একটু বেফাস কথাবার্তা বলে ফেলতো। একদিন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাসি কিছু গোশত খাচ্ছে। তো আমরা তো খাই তাজা গোশত। ওই যুগে যারা দাসীবাদী ছিল ওই সময় তো গোলাম কেনা বেচা হতো। এই জিনিসগুলি খাবার খেত দাসীবাদীরা, মানে গরিব যারা তারা। তো যখন আমার নবীকে সে খেতে দেখতেছে বলতেছে আপনি তো গোলামের মতো খাবার খাচ্ছেন। যেটা বলেন না নাউজুবিল্লাহ। আর ওই যে তার মুখে তো কোনো কথা আটকায় না, বলে ফেলে আর কি। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্কি হাসতেন, বললেন ঠিক বলছো, আমি তো আল্লাহরই গোলাম। সুবহানাল্লাহ। আমি কার গোলাম? আল্লাহর গোলাম। তা আমি তো গোলামের মতোই খাবো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন নিজের কতটুকু তাওয়াদু, এটাই জন্য বলেছেন। এই জন্য আপনিও আর আমিও যদি আমার নবীকে নিয়ে এরকম বলতে থাকি যে নবীজি নাকি আল্লাহর দাস ছিল, নাউজুবিল্লাহ বলেন না? নাউজুবিল্লাহ। নবীকে আল্লাহর দাস না আল্লাহর হাবিব? আল্লাহর হাবিব। বলেন না নবীকে আল্লাহর দাস না আল্লাহর হাবিব? আল্লাহর হাবিব। আবার নবীজি যেটা বলতে পারবে এই কথা আমরা মুখে আনতে পারবো না। যেমন আপনাদের এলাকার মধ্যে এমপি সাহেব যখন আসেন তখন বলেন না আমি আপনাদের গোলাম। এখন আপনি যদি বলেন আচ্ছা আপনি যদি আমার গোলাম তাহলে আমার পিছে পিছে একটু হাঁটেন, আমি তো আপনার ইমাম। এখন এটা কি তার সাথে আদব হবে না বেয়াদবি হবে? কারণ সে তো এটা তার আজিজি ইনকেসারি, তার নম্রতা, তার ভদ্রতা, এইটার জন্য আপনি তো তাকে বলতে পারেন না, সে বলতে পারবে, আপনি বলতে পারবেন না। যাই হোক, ওই মহিলা যখন বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি তো একজন গোলামের মতো খাবার খাচ্ছেন, আমার নবী বললেন তুমি ঠিক কথা বলেছো, আমি তো আল্লাহর গোলাম, আমি গোলামের মতো খাবার খাবো না কিসের মতো খাবার খাবো। এই কথা বলার পর ওই মহিলার মনটা একটু নরম হয়ে গেল। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কই মহিলা বলতেছেন ইয়া রাসূলুল্লাহ তাইলে আমাকে একটু খাবার খাইতে দেন। সুবহানাল্লাহ। আমাকে একটু কি খাবার খাইতে দেন। তো আমার নবী যখন একটু আগায় দিছে বলি ইয়া রাসূলুল্লাহ আমি তো এমনি খাবো না, আপনি নবী চাবায়া দিবেন, আপনি নবীর জবান মুবারক থেকে যেটা দিবেন আমি সেইটা খাবো। আমার দয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতটুকু উম্মতের প্রতি দরদি, আমার দয়াল নবী নিজে গোশত চাবায়া ওই মহিলাকে যখন দিলেন, আমার নবীর নূরানি জবান মুবারকের সাথে ওই গোশতের সম্পর্ক, ওই গোশত যখন মহিলা সে নিজে খাবার খেলো আর জীবনে কোনোদিন ওই মহিলা জবান থেকে বেপাস কোনো কথা বের হয় নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ
बल्ला मेरा जे जाए खुदा रे हबीब नबी कमली वाला मेरा जे जाए खुदा रे हबीब नबी कमली वाला या रसूल अल्लाह या हबीब अल्लाह या रसूल अल्लाह गुप्त धने प्रकाशिते डाकलेन माला पाके जाते गुप्त धने प्रकाशिते डाकलेन माला पाके जाते गभीर राते बोराके चढ़ेन अरे शिमो अल्लाह गभीर राते बोराके चढ़ेन अरे शिमो अल्लाह या रसूल अल्लाह या हबीब अल्लाह या रसूल अल्लाह या हबीब अल्लाह। এই মাসে রজব মাসে আমার দয়াল নবী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মেরাজে নিয়ে গেলেন এমন জায়গায় নিয়ে গেলেন যেখানে যাওয়ার কল্পনা কোন নবী করবে তো দূরের কথা ধারণা করতে পারে নাই। মুসা আলাইহিস সালাম আল্লাহকে বলেছেন আল্লাহ রাব্বি আরিনি আল্লাহ পাক বলেছেন লান তারানি আমাকে দেখা সম্ভব না। মুসা আলাইহিস সালামকে আল্লাহ পাক বলেন আমাকে যদি দেখতে চাও তাহলে তুরে সিনায় চলে আসো। আল্লাহ পাক এমন একটা নূরের জালনা ফেললেন মুসা আলাইহিস সালাম বেহুশ হয়ে গেলেন। ওনার সঙ্গী সাথী যারা দুনিয়া থেকে চলে গেল আল্লাহর নূরের তাজাল্লি সহ্য করতে পারে নাই। মুসা আলাইহিস সালাম আল্লাহকে দেখে নাই আল্লাহর নূরের তাজাল্লি দেখেছেন। কি দেখেছেন? আল্লাহর নূরের তাজাল্লি দেখেছেন। আর আমার দয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধু আল্লাহর নূরের তাজাল্লি নয় আল্লাহর নূর নয় বড় আমার দয়াল নবীকে আল্লাহ পাক নিয়ে গেলেন এত দূর। কত দূর নিয়েছেন? সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা কাবা কাউসাইনি আও আদনা বলা হয় দুই ধনুক যত নিকটে আমার নবীকে আল্লাহ পাক এত নিকটে নিয়ে গেলেন। মুসা কালিমুল্লাহ তো এত দূর যাওয়ার দূরের কথা আল্লাহর নূর দেখার সাথে সাথে বেহুশ হয়ে গেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন মেরাজে আমার নবীকে এত কাছাকাছি নিয়ে গেলেন কাবা কাউসাইনি আও আদনার সামনে নিয়ে গেলেন আমার নবী আল্লাহকে দেখলেন। আল্লাহ আমার নবীকে দিদার দান করলেন। আমার নবী আল্লাহকে দেখার পর মুসা আলাইহিস সালামের মতো বেহুশ হবে তো দূরের কথা মা যাগাল বাসার ওয়া মা তাগা আল্লাহ পাক বলে আমার নবীর চোখের পলকও পড়ে নাই। সুবহানাল্লাহ আপনারা বলেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমার নবীর চোখের পলকও পড়ে নাই। এরপর আল্লাহ পাক বলেন ফা আউহা ইলা আবদিহি মা আউহা আল্লাহ পাক বলছেন অতঃপর আল্লাহ তার বান্দাকে ওহী করলেন। আল্লাহ তার বান্দাকে ওহী করলেন। কি করলেন? ওহী করলেন। এখন আপনি যদি জিজ্ঞাসা করেন আল্লাহ তো ওহী করেছেন এতটুকু তো বলেছেন আল্লাহ কি ওহী করেছেন আল্লাহ পাক এটা বলে নাই কারণ যিনি নিয়েছেন তিনি জানেন আর যিনি গিয়েছেন তিনি জানেন। সুবহানাল্লাহ বলেন না সুবহানাল্লাহ। এটা আল্লাহ আর ওপেন করে নাই বলেন এটা আল্লাহর ওপেন করে নাই। যিনি নিয়েছেন তিনি জানেন আর যিনি গিয়েছেন তিনি জানেন। এখন উম্মত হিসাবে আমরা আমার দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 63 বছরের জিন্দেগি যদি সামনে রাখি আমার নবীকে আল্লাহ পাক যত পরীক্ষাই করেছেন নবীর জীবনে যত পরীক্ষা এসেছে আবার কিছু পরীক্ষা আল্লাহ পাক আমার নবীকে ইখতিয়ার দিয়েছেন ইয়া রাসূলুল্লাহ আপনি কি নবুয়তের সাথে সাথে বাদশাহী চান নাকি নবুয়তের সাথে সাথে আপনি আল্লাহর বান্দা হয়ে সাধারণ ভাবে থাকতে চান? নবীজি আল্লাহকে বলেছেন আল্লাহ আমি নবী হওয়ার পাশাপাশি বাদশাহী চাই না আমি নবী হওয়ার পাশাপাশি তোমার বান্দা হয়ে থাকতে চাই। আমাকে দুই বেলা রিজিক দিও না আমাকে এক বেলা রিজিক দিবা এক বেলা ক্ষুধা দিবা যে বেলা রিজিক দিবা সে বেলা আমি শুকর করব যে বেলা ক্ষুধা দিবা সে বেলা আমি সবর করব। সুবহানাল্লাহ আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নবীজি কখনো নিজের জন্য আল্লাহর কাছে কিছু চাই নাই বলেন না নিজের জন্য কখনো কিছু চাই নাই নিজের পরিবারের জন্য কিছু চাই নাই হযরত ফাতেমার জন্য হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার জন্য চাই নাই। একদিন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীকে বললেন ইয়া রাসূলুল্লাহ হুজুর আপনি তো আমার জন্য দোয়া করেন। আমার নবী হাত তুলে বললেন আল্লাহ তুমি আয়েশার আগের গুনাহ পরের গুনাহ জানা গুনাহ গোপন গুনাহ সমস্ত গুনাহ maaf করে দাও। সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আমার নবীর দোয়া শুনে তো খুশি হয়ে গেলেন একদম হাসতে হাসতে উনি মাটির মধ্যে লুটিয়ে পড়লেন মাটির মধ্যে গড়াগড়ি শুরু করে দিলেন।
আমার নবী বলতেন, আয়েশা গো তুমি এত খুশি হয়েছো কারণটা কি? বলে, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি তো মুস্তাজাবুদ দাওয়াত, আপনার তো দোয়া কবুল, এটার মধ্যে কোনো সন্দেহ নাই। আপনি নবী এমন দামি দোয়া আমার জন্য করে দিয়েছেন, আমার আগের গুনাহ, পরের গুনাহ, জানা গুনাহ, অজানা গুনাহ, প্রকাশ্য গুনাহ, গোপন গুনাহ, আপনি সমস্ত গুনাহ থেকে ক্ষমা চেয়ে আল্লাহর দরবারে যখন দোয়া করেছেন, আপনার দোয়া কবুল হয়ে গেছে, এটার মধ্যে কোনো সন্দেহ নাই। আমি সেই খুশিতে আত্মহারা হয়ে গিয়েছি। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার আয়েশা শোনো, তুমি তো এই দোয়া শোনার পর তুমি আত্মহারা হয়ে গিয়েছো। আমি তো জীবনে একবার কেবলমাত্র তোমার জন্য এই দোয়া করেছি, আর দৈনিক 5 ওয়াক্ত নামাজের পর আমার গুনাহগার উম্মতের জন্য আমি নবী সব সময় এই দোয়া করি। সুবহানাল্লাহ, একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমার নবী কখনো দোয়ার মধ্যে উম্মতের কথা ভুলে না, বলেন উম্মতের কথা ভুলে না। তাহলে আল্লাহ পাক বলেন, ফাআওহা ইলা আবদিহি মা আওহা, আল্লাহ পাক নবীর সাথে ওহী করেছেন, নবীর সাথে কথা বলেছেন, আমার নবীও আল্লাহকে বলেছেন, আল্লাহ নবীকে বলেছেন। তার মানে অনেক কথা হয়েছে। কি কথা হয়েছে এটা আমরা জানি না, কিন্তু না জেনে অনুমান করতে পারি। নবী যখন কথা বলেছেন, সবার আগে উম্মতের এজেন্ডা আমার দয়াল নবী আল্লাহকে বলেছেন। কথা বলেন ঠিক কি না? উম্মতের কথা ছাড়া আমার নবী আল্লাহর কাছে আর দ্বিতীয় কিছু বলবেন না। সবার আগে বললে গুনাহগার উম্মতের পক্ষেই বলবেন। কথা বলেন না ঠিক কি না? আর আমরা সেই মেরাজুন নবী উপলক্ষে যখন মাহফিল করি, আমাদেরকে বলে বেদাত। বেদাত আছে না এরকম কিছু? হুজুর এটা কি আত্মীর দাঁত নাকি? এটা কোন দাঁত? জানা দেখেন, আমাদের দেশে এক সময় শবে বরাত, শবে মেরাজ, ঈদ মিলাদুন নবী, এই যে ইসলামিক যে বিভিন্ন কালচারাল প্রোগ্রাম, সাংস্কৃতিক অনুষ্ঠান, এই দেশের মানুষ এইগুলিকে উদযাপন করত। কিন্তু এখন বন্ধ হতে হতে এমন অবস্থা, কারণ সবই তো বেদাত। তাদের দৃষ্টিতে এগুলি কি সব কি বেদাত। এখন এগুলি যখন বন্ধ হয়ে গেছে, এখন 31 নাইট আসছে, ঠিক কিনা বলেন না? এই কিছুদিন আগে 31 নাইট গেল না? এমন ভাবে আতশবাজি হয়েছে, কোন হুজুর কি বেদাত ফতোয়া দিছে? এখন বেদাত ফতোয়া নাই। আগে মানুষ দোকান উদ্বোধন করত, এই জন্য মিলাদ শরীফ আয়োজন করে, আর ছোট্ট বাচ্চাদেরকে দুরূদ সালাম শেখানোর জন্য মানুষ বাতাসা বিলাইতো, বা মুড়ি বিলাইতো, বা মিঠাই বিলাইতো, যার যতটুকু সামর্থ্য আছে। অন্তত এই উদ্দেশ্য হইল যেন বাচ্চারা আসে, আমাদের কালচার শিখে, নবীর প্রতি দুরূদ সালাম শিখে। এখন বলে দোকান উদ্বোধনের সময় মিলাদ পড়া বেদাত, বাড়ি উদ্বোধনের সময় মিলাদ পড়া বেদাত, এগুলি কিছুই করা যাবে না। তো এখন যেহেতু কিছু করা যাবে না, তো দোকান উদ্বোধন তো বন্ধ নাই। এখন তারা কি করে, টিকটকার ভাড়া করে এনে টিকটকার দিয়ে দোকান উদ্বোধন করায়। এখন আর কেউ বেদাত ফতোয়া কথা বলে না, ঠিক কিনা? তাহলে যাদের ফতোয়ার মাধ্যমে মানুষ দিন ধর্ম ছেড়ে টিকটকারের প্রতি আসক্ত হয়, দিন ধর্ম ছেড়ে যারা আজকে মানুষকে অপসংস্কৃতির দিকে ধাবিত করে, ওই সমস্ত ফতোয়াকে আমরা কোনো গণায় ধরলে চলবে না, কারণ এরা কখনো ইসলামের বন্ধু না, এরা ইসলামের শত্রু। কথা বলেন ঠিক কিনা? হাজরিন, তো আমি বলছিলাম, বাবা আমার নবী মেরাজে আসলেন, মেরাজ থেকে আসার পর হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার কোলে মাথা রেখে শুয়ে আছেন। নবী জিজ্ঞেস করলেন, আয়েশা তুমি আমার কাছে কি জানতে চাও বলো, আজকে আমার কাছে যা জানতে চাইবা আমি নবী তোমাকে সব বলে দেব। সুবহানাল্লাহ বলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলে, ইয়া রাসূলুল্লাহ, হুজুর এত বড় দামি একটা কথা আপনি বলেছেন, আপনার কাছ থেকে যদি জানতে চাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা আমাকে জানতে হবে, তবে এই বিষয়টা পরামর্শ করার জন্য একটু আমার আব্বাজান সাইয়েদনা আবু বকর সিদ্দিকের কাছে একটু যাইতে দেন, আমি একটু বাবার সাথে পরামর্শ করে আসি, আর বাবাকে জিজ্ঞাসা করে আসি, দেখি আমার বাবা আমাকে কি শিখায়া দেয়। আমার নবী বললেন, ঠিক আছে আয়েশা যাও। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা চলে গেলেন ওনার আব্বাজান আবু বকর সিদ্দিকের কাছে। বলে, আব্বাজান আজকে আমার নবী বলেছেন, আয়েশা আমি নবীর কাছে যা জানতে চাইবা আমি নবী সব বলে দেব। এখন আমার নবীর কাছে আমি কোন জিনিসটা জানতে চাইতে পারি, এটার পরামর্শের জন্য আপনার কাছে আসছি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বললেন, ও মা, আমার নবীকে গিয়ে জিজ্ঞাসা করো, মেরাজের রাতে আমার আল্লাহর সাথে নবীর যে অনেক গোপন কথা হয়েছে, অনেক গোপন রহস্য নিয়ে আলাপ আলোচনা হয়েছে,
ওই গোপন রহস্যের মধ্য থেকে একটা গোপন রহস্য যেন আমার নবী তোমাকে বলে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা সিদ্দিকা দৌড়ে আসলেন, বলে ইয়া রাসূলুল্লাহ, হুজুর প্রশ্ন পেয়ে গেছি। বলে কি প্রশ্ন? বলে ইয়া রাসূলুল্লাহ, মেরাজের রাত্রে আল্লাহর সাথে যে আপনার কথা হয়েছে, আল্লাহ পাক তো অনেক গোপন কথা আপনার সাথে বলেছে। তা আল্লাহ যখন অনেক গোপন কথা বলেছে, এখান থেকে একটা গোপন কথা আপনি আমাকে বলে দেন। আমার নবী বললেন, আমি জানতাম আমার বন্ধু আবু বকর এমন কোন প্রশ্নই হয়তো বলবে। সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। কারণ আমার নবী ইরশাদ করেছেন, আমি যদি আল্লাহ ছাড়া কাউকে আমার খলিল বানাইতাম, আল্লাহ ছাড়া কাউকে যদি আমার বন্ধু বানাইতাম, তাহলে আমি তাকে বানাইতাম আবু বকরকে। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। আচ্ছা, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনিও নবীর সাহাবী, আরো 1,24,000 সাহাবীরা ওনার তো নবীর কি, ওনার সাহাবী না? বলেন ওনারও কি নবীর সাহাবী। এবং আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা প্রথম যুগের একদম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সবার আগে ঈমান এনেছেন। বয়স্ক পুরুষদের মধ্য থেকে উনি, ওনার মতো হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা ঈমান এনেছেন বালক অবস্থায়। আম্মা জান খাদিজাও ঈমান এনেছেন মহিলাদের মধ্যে সর্বপ্রথম। যায়েদ বিন হারিসা রাদিয়াল্লাহু তাআলা উনি ঈমান এনেছেন দাসদের মধ্যে সর্বপ্রথম। এরকম করে ওই প্রথম যুগেরও আরো অনেক সাহাবী আছে, কিন্তু আবু বকর সিদ্দিকের সমান হতে পেরেছে? বলেন না, হতে পেরেছে? তো ওনার মর্তবা এত বেশি কেন? উনি কি বেশি নামাজ পড়েছেন, বেশি রোজা রেখেছেন এই জন্য? না, বরং হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলাকে জিজ্ঞাসা করা হয়েছে, আপনার মর্যাদা বেশি না আবু বকর সিদ্দিকের মর্যাদা বেশি? ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, আমার সারা জীবনের যত নেক আমল আছে এইগুলি দিয়েও আবু বকরের এক রাতের মর্যাদার সমান হবে না। সুবহানাল্লাহ। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কেন? ওই রাত কোনটা? সেটা হচ্ছে হিজরতের রাত। সেটা কোন রাত? হিজরতের রাত। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার তিনটা জিনিস বেশি পছন্দ। আন-নাজরাতু ইলাইক, আপনার দিকে চেয়ে থাকা, ওয়াল জুলুসু বাইনা ইয়াদাইক, আর আপনার মজলিসের মধ্যে বসে থাকা, ওয়াল মালু ইয়ানফিকু বাইনা ওয়াল মালু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আরেকটা জিনিস হচ্ছে আমার যত সম্পদ আছে সমস্ত সম্পদ আপনি নবীর কদমে কুরবান করে দেওয়া। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আবু সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার সবচেয়ে বেশি পছন্দ আপনার চেহারার দিকে তাকিয়ে থাকা। যখন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গারে সুরের মধ্যে আবু সিদ্দিকের রানের মধ্যে আমার নবী যখন আরাম ফরমাচ্ছেন, সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা অপলক দৃষ্টিতে আমার নবীর দিকে তাকায় আছেন। আর কখনো আমার নবীকে এমন কাছ থেকে দেখার সুযোগ হয় নাই, সৌভাগ্য হয় নাই। আর কেউ নাই। গোটা গুহার সমস্ত ছিদ্রগুলি উনি বন্ধ করে দিয়েছিলেন, নিজের কাপড় ছিঁড়ে ছিঁড়ে, পাগড়ি ছিঁড়ে, কিন্তু একটা ছিদ্র বন্ধ করতে পারে নাই। ওই ছিদ্রটার মুখের মধ্যে ওনার পায়ের বৃদ্ধাঙ্গুল দিয়ে উনি যখন ছিদ্রের মুখটা বন্ধ করে রেখেছে, আর ভিতর থেকে একটা সাপ যখন পায়ের মধ্যে দংশন করেছে, সামান্য একটা পিঁপড়া কামড় দেওয়ার পর আমরা পা নাড়াচাড়া করি, আমরা নড়াচড়া শুরু করে দেই। একটা বিষাক্ত সাপ যখন ওনার পায়ের মধ্যে দংশন করেছে, ওনার সারা শরীরের মধ্যে বিষ ছড়িয়ে পড়েছে। সাইয়েদনা সিদ্দিক আকবর চিন্তা করলেন, আমি নড়াচড়া করলে আমার নবীর ঘুম ভেঙে যাবে, আমার জীবনের চাইতে আমার নবীর ঘুমের দাম বেশি। একটা জোরে বলেন না সুবহানাল্লাহ। উনি নড়াচড়া করবেন তো দূরের কথা, সামান্য একটু হিলে নাই, কিন্তু ওনার চোখের কোনায় পানি চলে আসছে, আর এই পানির একটা ফোঁটা গিয়ে আমার নবীর গালের মধ্যে পড়ে গেছে। আমার নবী তাকায় বললেন, মা লাকাইয়া আবু বকর, আবু বকর তোমার কি হয়েছে? তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলছেন, ফিদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমার মা বাবা আপনার কদমে কুরবান। লুদিকতু, আমার পায়ের মধ্যে সাপের কামড় দিয়েছে, সাপে কামড় দিয়েছে, এই কথা পরে বলেছেন, আগে বলেছেন আমার জীবন আপনার জন্য কুরবান। সুবহানাল্লাহ। এত জোরে বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমরা ওইটা কি করতাম, হুজুর তাড়াতাড়ি ওঠেন, আমার সাপে কামড়েছে আর আপনি ঘুমাইতেছেন, ঠিক কিনা বলেন না? ঠিক। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা প্রথমে বলেন নাই আমাকে সাপে কামড় দিয়েছে, আগে বলেছেন ইয়া রাসূলুল্লাহ, আমার মা এবং বাবা আপনার প্রতি কুরবান। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু লোহাবে দাগান মুবারক নবী থুতু মুবারক লাগায় দিল, ওই সাপের বিষ সাথে সাথে পানি হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আরেকটা ইচ্ছা ছিল, আল জুলুসু বাইনা ইয়াদাইক, আপনার মজলিসে আমি বসে থাকব। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আমার নবীর মজলিসে বসে থাকতেন। শুধু দুনিয়ার মধ্যে আমার নবীর সাথে উনি বসেন নাই,
সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যখন ইন্তেকালের সময় চলে আসছে, উনি বললেন সারা জীবন আমার নবীর সাথে আমি ছিলাম, একসাথে হিজরত করেছি, উহুদ বদর খন্দকের মধ্যে একসাথে ছিলাম, দুনিয়ার মধ্যে একসাথে ছিলাম, কিন্তু যখন আমি ইন্তেকাল করব, তোমরা আমার কবরটা দেওয়ার জন্য আমার দয়াল নবীর রওজা মুবারকের সামনে আমার লাশটা নিয়া আমার নবীর সামনে সুপর্দ করে আমার নবীর প্রতি সালাতু সালাম দিবা। আর নবীর রওজা মুবারক থেকে যদি কোনো ইশারা পাও তাহলে নবীর রওজা মুবারকের সাথে আমাকে দাফন দিবা, আর যদি ইশারা না আসে তাহলে আমাকে জান্নাতুল বাকির মধ্যে দাফন করে দিবা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকাল যখন হয়ে গেল, সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা নূর কফিন মুবারক, ওনার দেহ মুবারক নেওয়ার পর আমার নবীর রওজা মুবারকের সামনে যখন সাহাবায়ে কেরাম দাঁড়ায় দাঁড়ায় নবীর প্রতি সালাতু সালাম দিচ্ছে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, এইভাবে যখন সাহাবায়ে কেরাম সালাতু সালাম দিচ্ছে আর যখন বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আবু বকর সিদ্দিক আপনার সাথে থাকার জন্য অনুমতি প্রার্থনা করছে। সাহাবায়ে কেরামের আওয়াজ যখন ভারী হয়ে গেল, ওনাদের চোখ থেকে যখন পানি বের হওয়া শুরু হয়ে গেল, রওজা মুবারকের যে গেট ছিল ওই গেটটা অটোমেটিক খুলে গেল, আর ভিতর থেকে আওয়াজ আসলো, আদখিলুল হাবিবা ইলাল হাবিব, বন্ধুকে বন্ধুর কাছে নিয়ে আসো। সুবহানাল্লাহ, একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আর বলেছিলেন হুজুর আমার ইচ্ছা হচ্ছে আমার সমস্ত সম্পদ আপনার জন্য আমি ব্যয় করব। তাবুকে আমার নবী যুদ্ধে যাওয়ার আগে সাহাবীদেরকে বললেন, তোমরা তোমাদের ঘরে যা আছে তোমরা যুদ্ধের জন্য নিয়ে আসো। সাহাবায়ে কেরামরা তখন নেকের প্রতিযোগিতা করতেন, এখন তো আমরা গুনার প্রতিযোগিতা করি। কিসের প্রতিযোগিতা? একজন মনে করেন আইফোন 15 প্রো ম্যাক্স কিনছে, আরেকজন করতে 15 কিনছস আমি 17 কিনবো, আছে না নাই? যখন কেউ পালসার কিনে, এখন তো পালসার এগুলো ব্যাকডেটেড হয়ে গেছে, এখন আর নতুন নতুন কত বাইরেছে না, বলে একজন পালসার কিনছে, এখন আমার পালসার না আমার বড়টা লাগবে। একজন বিয়ে করার সময় যখন 4 পেয়ার সাউন্ড সিস্টেম এনে গান বাজাইছে, তুমি 4 পেয়ার আনছো আমি 8 পেয়ার আনবো, বলে গ্রামবাসীর ঘুম আরাম করে দেবো, একদম মনে থাকবে যেন আমি কেমনি বিয়েটা করছিলাম। আছে না না এরকম বলে না? এখন তো আমরা গুনার প্রতিযোগিতা করি, আর সাহাবীরা কিসের প্রতিযোগিতা করতেন? নেকের। বলে না কিসের? সাহাবায়ে কেরাম যার যা ছিল সব নিয়ে আসা শুরু করলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা মনে মনে ভাবলেন আবু বকর সবসময় 1 নাম্বার থাকে, আজকে আমি ওমর 1 নাম্বার হয়ে যাব। ওনার সমস্ত সম্পদকে উনি একত্রিত করে অর্ধেক সম্পদ রেখে আসলেন আর বাকি অর্ধেক নিয়ে আসলেন। আমার নবী জিজ্ঞাসা করলেন, ওমর ঘরের জন্য কি রেখে আসছো? বলেন, ইয়া রাসূলুল্লাহ ঘরের জন্য আমি অর্ধেক সম্পদ রেখে এসেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আর এদিকে অপেক্ষা দেখে আবু বকর কি আনে? সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আসলেন। ওনার সম্পদ হযরত ওমরের মতো এত বেশি না, ওনার সম্পদ হযরত ওমরের মতো এত বেশি না, অল্প সামান্য। নবীজি জিজ্ঞাসা করলেন, ও আবু বকর এই সম্পদ নিয়ে এসেছো, ঘরের জন্য কি রেখেছ? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ঘরের মধ্যে যত সম্পদ ছিল, এমনকি রান্না করার পর যে লাকড়ি যেগুলি পুরো কয়লা হয়ে গেছে, ওই কয়লা হযরত আবু বকর সিদ্দিক হাজির করেছেন। এমনকি জামার মধ্যে, যেমন আমাদের শরীরের মধ্যে জামার মধ্যে বুতাম আছে, আছে না নাই? আছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা জামার বুতামগুলি খুলে ফেলেছেন। জামার বুতামগুলি খুলে জামার মধ্যে উনি খেজুর গাছের কাঁটা বিধিয়ে এসেছে, খেজুর গাছের কাঁটা দিয়ে জামা পরছে, বুতামের জায়গায় খেজুর গাছের কাঁটা। উনি চিন্তা করলেন এই বুতামটা আমি দিয়ে দেব, যেন এই বুতামও ইসলামের কোনো উপকার করতে পারে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী জিজ্ঞাসা করলেন, আবু বকর তুমি তো নিয়ে আসছো, সব নিয়ে আসছো, তো ঘরের জন্য কি রাখছো? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলতে পারতেন, ইয়া রাসূলুল্লাহ ঘর থেকে সব নিয়ে আসছি, ঘরের মধ্যে কিছু রাখি নাই। উনি এই কথা বলার হক ছিল, রাইট ছিল, বলতে পারতেন, ইয়া রাসূলুল্লাহ সব নিয়ে আসছি, ঘর খালি করে আসছি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ হুজুর ঘরের মধ্যে সবচেয়ে দামি জিনিস রেখে আসছি। সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। ঘরকে খালি করে আসি নাই। ইয়া রাসূলুল্লাহ আমি তো ঘরের সব সম্পদ এনেছি, ঘরকে খালি করি নাই। আতাইতুল্লাহ ওয়া রাসূলহু, আমার ঘরের জন্য আল্লাহ এবং তার রাসূলকে রেখে আসছি। সুবহানাল্লাহ, আরেকটা জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার ঘরের জন্য আল্লাহ এবং তার
রাসূলকে রেখে এসেছি। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরাইল আলাইহিস সালাম চলে আসলেন। আমার নবী তাকায় দেখলেন জিবরিল তো অন্য সময় অনেক সুন্দর ধবধবে সাদা পোশাক পরে আসে, কিন্তু আজকে এমন একটা পোশাক পরে আসছে, এই পোশাক দেখতে হুবহু আমার আবু বকরের পোশাকের মতো, অর্থাৎ তার পোশাকের মধ্যে কোনো বুতাম নাই, বুতামের জায়গার মধ্যে কাটা বিদায় আসছে। আমার নবী জিজ্ঞাসা করলেন, জিবরিল ও আমার ভাই, কখনো তো তোমাকে এই সুরতে দেখি নাই, এই পোশাকে দেখি নাই, এখন এই পোশাকে তুমি কেন আসছো? বলি, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আজকে আমি জিবরিল নয়, আমার আল্লাহ আপনার বন্ধু আবু বকরের পোশাককে এত পছন্দ করেছে, আল্লাহ পাক আসমানের সকল ফেরেশতাকে হুকুম দিয়েছে তারা যেন আপনার বন্ধু আবু বকর সিদ্দিকের মতো পোশাক পরিধান করে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আমি বলছিলাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আম্মা জান আয়েশাকে শিখিয়ে দিয়েছে। প্রশ্ন, আমার নবী জিজ্ঞাসা করেছেন যে আমার কাছে কি জানতে চাও? আর আবু বকর সিদ্দিক শিখাই দিয়েছেন কি, জিজ্ঞাসা করবা মেরাজের রাত্রে নবীর সাথে আল্লাহ যে গোপন কথা বলেছেন এর মধ্যে একটা গোপন কথা যেন বলে দেয়। মনে আছে আপনাদের? যেখান থেকে এখানে আসলাম, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমি জানতাম আমার বন্ধু আবু বকর ছাড়া এমন দামি প্রশ্ন কেউ করতে পারে না। কারণ মনে রাখবেন, এলেমের অর্ধেক হচ্ছে সুন্দর প্রশ্ন করা। সুন্দর প্রশ্ন করা এটা কি এলেমের অর্ধেক? বলেন, এটা কি এলেমের অর্ধেক? সুন্দর প্রশ্ন করার জন্য যোগ্যতার দরকার আছে। কিন্তু দেখবেন কিছু মানুষ আছে হুদ্দাই প্রশ্ন করে, কোনো আগা নাই মাথা নাই, যে হুজুর ডিম কেন মুরগি দেয়, মুরগি কেন ডিম দেয়, মুরগি আগে না ডিম আগে, এরকম কিছু আজগবি প্রশ্ন করে না। এইগুলি নিয়ে দেখেন কত তর্ক বিতর্ক, অথচ এগুলি কোনো ফায়দাই নাই। যাই হোক, প্রশ্ন করার জন্য যোগ্যতা লাগে। আমার নবী বললেন, হ্যাঁ খুব সুন্দর প্রশ্ন তুমি করেছো। আমার নবী বললেন, মেরাজের রজনীতে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার সাথে অনেক গোপন কথা বলেছেন। এর মধ্যে একটি গোপন কথা আমার আল্লাহ বলেছেন, আমার বান্দার ভেঙে যাওয়া হৃদয়কে কেউ যদি জোড়া লাগায় দেয়, একজন বান্দার মনের কষ্ট যদি আমার কোন বান্দা দূর করে দেয়, আমি আল্লাহ তাকে জান্নাত দান করে দেব। হযরত আম্মা জান আয়েশা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা দাঁড়ায় বলেন, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমাকে অনুমতি দেন, কারণ আমার আব্বা যেন অপেক্ষায় আছে। এত দামি একটি প্রশ্ন উনি আমাকে দিয়ে পাঠাইছে, আর উত্তরটা শোনার জন্য উনি অপেক্ষায় আছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে একটু হুকুম দেন, অনুমতি দেন, আমি একটু বাবার কাছে যাইতে চাই। আমার নবী বললেন, যাও আবু বকরকে গিয়ে বলে দাও। সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করেন, আয়েশা কি সংবাদ নিয়ে এসেছো? বলে, আব্বা জান আমার নবীকে যখন জিজ্ঞাসা করেছি, নবী বলেছেন মেরাজের রজনীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার নবীকে বলেছেন, আল্লাহর কোন বান্দার কষ্ট যদি কেউ দূর করে দেয়, কারো মনের ব্যথা যদি দূর করে দেয়, কারো ভাঙা হৃদয়কে যদি কেউ জোড়া লাগায় দেয়, আমার আল্লাহ তাকে জান্নাত দান করে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কথা বলার সাথে সাথে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কান্না শুরু করে দিলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করেন, আব্বা জান কি হয়েছে? আমার নবী এমন দামি একটা সুসংবাদ দিয়েছেন, আপনি কেন কান্না করছেন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, ও আমার কন্যা শোনো, আমার নবীর এই কথার দুইটা দিক আছে। কয়টা দিক আছে? দুইটা দিক আছে। এক নাম্বার দিক, যেটা থেকে তোমরা খুশি হয়েছো আমিও খুশি হয়েছি, যে আল্লাহর কোন বান্দার ভাঙা মনকে যদি কেউ জোড়া লাগায় দেয়, দুঃখ কষ্ট কেউ যদি দূর করে দেয়, আল্লাহ তাকে জান্নাত দান করবে। এটা একটা দিক। কিন্তু এটার বিপরীত আরেকটা দিক আছে। আল্লাহর কোন বান্দার মনকে কেউ যদি জোড়া লাগায় দেয়, তাইলে যদি আল্লাহ তাকে জান্নাত দান করে, তাহলে আল্লাহর কোন বান্দার মনকে কেউ যদি ভেঙে দেয়, আল্লাহর কোন বান্দার মনের মধ্যে কেউ যদি আঘাত দেয়, আল্লাহ যদি জোড়া লাগায় দিলে জান্নাত দিতে পারে, তাহলে ভেঙে দিলে তো জাহান্নামও দিতে পারে। কথা বলেন না, ঠিক কিনা? মনে রাখবেন, আমরা হচ্ছি এই গোটা পৃথিবী, এটা আল্লাহর একটা পরিবার। বলেন, এটা কি আল্লাহর পরিবার? আমরা সবাই আল্লাহর পরিবারভুক্ত। সুতরাং আমরা যখন বনি আদম, আমাদের পরিচয় আল্লাহ পাক ইরশাদ করেছেন, ওয়ালাকাদ কাররামনা বনি আদম, আমি আদম সন্তানকে সম্মানিত করেছি। কিছুদিন আগে আপনারা দেখেছেন, একটি কুকুর, 7টা কুকুর ছানাকে একটা মহিলা পানির মধ্যে চুবায় হত্যা করেছে। এটা নিয়ে পেপার পত্রিকায় অনেক নিউজ হয়েছে।
আমাদের দেশের যত সেলিব্রিটি আছে, আলেম ওলামা থেকে শুরু করে সবাই এটার প্রতিবাদ জানিয়েছে যে মহিলাটা কত নিষ্ঠুর কাজ করলো, যে একটা 60টা কুকুরছানাকে এইবার পানির মধ্যে চুবাইয়া মারছে। 60টা কুকুরছানা এই দেশে মারা যতটা কঠিন, মানুষ মারা এখন তার চাইতে সহজ হয়ে গেছে। এই দেশে তো মানুষের দাম আছে বলে আমার মনে হয় না, কারণ কুকুর মারার পর সবাই যেরকম জেগে উঠেছে, হ্যাঁ কুকুর হত্যা করেছে, আমরা এটার প্রতিবাদ করি। কিন্তু আপনারা দেখেছেন একটা তার সাথে তার দুইজনের একই দল করে, একই দল করার পরও তাদের মধ্যে প্রতিপত্তি নিয়ে দ্বন্দ্ব আছে। এই জন্য তার প্রতিপক্ষের ঘরের মধ্যে বাইরে থেকে তালা দিয়ে ঘরের মধ্যে আগুন ধরিয়ে দিয়েছে, আর তার 2টা শিশু সন্তান, কন্যা সন্তান সে আগুনে পুড়ে মারা গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এটা তো আমাদের দেশের ঘটনা, ঠিক কিনা বলেন না? এগুলি তো বাবা ইন্ডিয়া থেকে এসে কোনো হিন্দু করে নাই, মিয়ানমার থেকে এসে কোনো বৌদ্ধ করে নাই। কিছুদিন আগে আপনারা দেখেছেন ময়মনসিং না কোন জায়গার মধ্যে একজন হিন্দু ব্যক্তি, সে নাকি ফেসবুকে আমার নবীর সাথে কটূক্তি করেছেন, কিন্তু এটা কেউ দেখেও নাই, কোনো সাক্ষী নাই, প্রমাণ নাই। শুধু শুধু এই হিন্দু ব্যক্তিকে মব সৃষ্টি করে একদল লোক আল্লাহু আকবার স্লোগান দিতে দিতে পিটিয়ে মেরে ফেলেছে। মারার পর গাছের মধ্যে ঝুলিয়ে আবার আগুন ধরিয়ে দিছে। যারা বলেন না নাউজুবিল্লাহ। আমাদের দেশে এই যে ইসলামের নামে হোক, তৌহিদি জনতার নামে হোক, আল্লাহু আকবার স্লোগান দিয়ে কেউ যদি এই ধরনের কাজ করে যেটার সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই, এটা কি ইসলাম সম্মত কাজ? বলেন না, এটার সাথে আমাদের কোনো সম্পর্ক আছে? আমরা কি এই ধরনের কাজকে সমর্থন করি? করি না, কখনোই আমরা করতে পারি না। আর এই দেশের সুন্নি মুসলমান যারা আছে, সুন্নি মুসলমানদের হাতে কখনো কোনো মানুষ তো আক্রান্ত হবে দূরের কথা। আপনারা দেখেছেন 26শে এপ্রিল আমরা ঢাকায় রাজধানীতে লক্ষ লক্ষ মুসলমানদেরকে একত্রিত করে আমরা ফিলিস্তিনের পক্ষে কথা বলেছি, কিন্তু লক্ষ লক্ষ মানুষ ঢাকায় আসা যাওয়া করেছে, একটা গাছের পাতাও কেউ ছিঁড়ে নাই। কথা বলেন না, ঠিক না? সুন্নিরা সবসময় শান্তি প্রিয়। বলেন সুন্নিরা সবসময় কি প্রিয়? শান্তি প্রিয়। আর যারা মুখের মধ্যে ইসলামের কথা বলে, মানুষকে ইসলামের কথা বলে, কিন্তু আবার নিরীহ মানুষকে কষ্ট দেয়, মানুষ হত্যা করে, পুলিশ মারে, র্যাব মারে, বিভিন্ন জায়গায় আগুন ধরিয়ে দেয়, মানুষের ব্যবসা প্রতিষ্ঠানের মধ্যে আক্রমণ করে। আপনারা দেখেছেন ফিলিস্তিনের পক্ষে মিছিল করতে গিয়ে তারা বাটার দোকানে আক্রমণ করেছে, বাটার জুতাগুলি সব চুরি করে নিয়ে গেছে। আবার এতগুলি জুতা চুরি করছে, এখন বেচবে কার কাছে? আমার ফেসবুকে উনি স্ট্যাটাস দিয়েছে, আমার কাছে কিছু চুরির জুতা আছে, সুলভ মূল্যে কিনতে পারেন। এখন যখন ফেসবুকে অ্যাডভার্টাইজমেন্ট করছে সুলভ মূল্যে কিনতে পারেন, এখন তো পুলিশ খবর পেয়ে গেছে, এরকম বহু চোর ধরছে। আবার অনেক চোর চুরি করছে, এখন জুতার জোড়া তো 2টায়, কিন্তু এখন একটা নিচে আরেকটা নিতে ভুলে গেছে। তো এই যে ইসলামের নামে যারা এগুলি করছে, ইসলামের সাথে তাদের কোনো সম্পর্ক আছে? আমার নবী দ্বীনের সাথে তাদের কোনো সম্পর্ক আছে? যারা ইসলামের কথা বলে বলে মানুষকে ভোট কেনার জন্য জান্নাতের লোভ দেখাচ্ছে, আবার বলতেছে আমারে ভোট দিলে উমরায় নিয়ে যাব, জান্নাত আপনারা পেয়ে যাবেন যদি আপনারা এরকম আমাদেরকে ভোট দেন, তাহলে জান্নাত নিশ্চিত। তাহলে জান্নাতের গ্যারান্টি কি তাদের আছে? এরা হইলো ধোঁকাবাজ। যাই হোক, আমি আপনাদের খেদমতে আরজ করছিলাম বাবা, তাহলে ইসলাম হচ্ছে কোনটা? যেটা আমার নবী এবং নবীর সাহাবীরা রেখেছেন, ঠিক কিনা বলেন না? নবী এবং নবীর সাহাবীদের দলের নাম আহলে সুন্নাত ওয়াল জামাত। বলেন ওই দলের নাম কি? আহলে সুন্নাত। আমরা সবাই আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত, কথা বলেন না, ঠিক কিনা? আমরা সবাই সুন্নি মুসলমান, আমাদের পরিচয় কি? আমরা সুন্নি মুসলমান। কোন ওয়াহাবি, লামাযাবি, মওদুদি, শিয়া, রাফিজি কোন ধরনের বাতিল ফিরকার সাথে এই আমাদের সুন্নিদের কোন সম্পর্ক থাকতে পারে? এটা কি আমাদের রাজনৈতিক দ্বন্দ্ব? না, আকীদার। বলেন না কিসের? আকীদার। এই দেশে ক্ষমতায় যে মন চায় সে আসুক, এটা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নাই, কিন্তু যারা নবী ওলির পক্ষে আমরা তাদের পক্ষে, আর যারা নবী ওলির বিরুদ্ধে আমরা তাদের বিরুদ্ধে। কথা বলেন ঠিক কিনা? কারণ আমার নবী হচ্ছে আমাদের সবচেয়ে আপন। তোমাদের নেতার বিরুদ্ধে বললে তোমাদের কষ্ট লাগে, তোমরা মানতে পারে না, আর আমার নবীর বিরুদ্ধে বললে আমাদের কষ্ট লাগে, আমরা মানতে পারি না। কথা বলেন ঠিক কিনা? নবী ওলির দুশমনদের সাথে কোনো সম্পর্ক নাই। এই জন্য আকীদা মজবুত রাখবেন,
কারণ সবসময় তো আপনাদের এখানে আসার সুযোগ হয় না। আর ওলামা ইকরাম আপনাদেরকে বারবার বলতে বলতে কতবার বলবে, আপনাদেরকে অনেকবার সতর্ক করা হয়, কিন্তু আমরা অনেক সময় কি হয় দেখা কাজ করি, মনে করি তাদের মিছিলের লোক বেশি, তাদের ফ্যান ফলোয়ার্স বেশি, ফেসবুকের মধ্যে লাইক কমেন্টস বেশি, বাবা বেশি দেখে আপনি সেখানে চলে যাবেন। মনে রাখবেন যুগে যুগে এরকম বাতিল ফিরকা বহু এসেছে, আবার বহু বিলীন হয়ে গেছে, কিন্তু কারবালার ময়দানে ইমাম হোসেনের কাফেলা যুদ্ধে ৭২ জন ছিল, কিন্তু হোসাইনি মুসলমান এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। কথা বলেন ঠিক কিনা? যুগে যুগে এজিদ এসেছে, এজিদ চলে গেছে, এরা আসবে যাবে, কিন্তু হোসাইনিরা সবসময় ছিল, আছে, কথা বলে না ঠিক কিনা? এই জন্য আহলে সুন্নাত ওয়াল জামাত রাকির উপর অটল থাকবেন। সাহাবায়ে কেরাম যেভাবে নবীকে ভালোবেসেছেন, নবীর জন্য জীবন উৎসর্গ করেছেন, আমরাও যদি পারি, আল্লাহ যদি আমাদের তৌফিক দান করে, আমরাও নবীর প্রেমে নিজের জীবন দিতে রাজি আছি। ঠিক কিনা বলেন? দুই হাত তুলে বলেন ঠিক কিনা? নবীর জন্য জীবন দিতে চাই কি চাই না? আমার নবীকে আমরা জীবনের চেয়ে বেশি ভালোবাসি কি বাসি না? এখন কয়েকটা গুরুত্বপূর্ণ কথা বলবো। ভালোবাসার কিছু আলামত আছে। যে যাকে ভালোবাসে সে তার আলোচনা শুনলে খুশি হয়, সে তার প্রশংসা শুনলে সে তার আলোচনা বেশি করে। এই জন্য আমরা সুন্নিরা নবীর শান শুনলে খুশি হই, নবীর মিলাদ পড়লে, নবীর কথা বললে খুশি হই। এটা একটা আলামত। যে যাকে ভালোবাসে সে তাকে অনুসরণ করে। বলেন সে তাকে কি করে? কিছু ভাইয়েরা আজকে দেখবেন রোনাল্ডোর মতো চুল কাটে, মেসির মতো চুল কাটে, অনেক নায়ক নায়িকার মতো একটু চলাফেরা করে, একটু হাঁটা ভঙ্গিমা, কথাবার্তা বলার স্টাইল এরকম আছে না নাই? মানে সে তাকে বেশি ফলো করে। আর যারা নবীকে ভালোবাসবে, নবীর ভালোবাসার দাবি করলে হবে না, নবীর সুন্নতের অনুসরণ করতে হবে। নবীর সুন্নতের অনুসরণ করা ছাড়া কেউ যদি সুন্নি দাবি করে সে সুন্নি হতে পারে না। এজিদের সাথে আমার ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা দ্বন্দ্ব কি ক্ষমতা নিয়ে? না। এজিদ ছিল বেনামাজি, এজিদ ছিল শারাবি, এজিদ ছিল জেনাখোর। কিন্তু আজকে নিজেকে সুন্নি দাবি করে কেউ যদি শরাবের বোতল নিজের হাতে তুলে নেয়, সে হুসাইন হতে পারে না, সে এজিদি। আজকে ইমাম হোসাইনের সৈনিক দাবি করে কেউ যদি জুয়ার আড্ডার মধ্যে বসে, সে কখনো হোসাইনি হতে পারে না, সে হচ্ছে এজিদি। আজকে নিজেকে হোসাইনি দাবি করে কেউ যদি অশ্লীল নৃত্য দেখে, কেউ যদি গান বাজনা শুনে, কেউ যদি নারীদের সাথে অবৈধ মেলামেশা করে, সে কখনো হোসাইনি হতে পারে না, সে হচ্ছে পাক্কা এজিদি। কথা বলে ঠিক কিনা? যাকে ভালোবাসবেন তাকে অনুসরণ করবেন। দুনিয়ার মধ্যে কষ্ট হবে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবী যখন বলিয়া আসলো, হুজুর আপনাকে আমি জানের চাইতে বেশি ভালোবাসি। আমার নবী বললেন, যে ব্যক্তি আমাকে জানের চাইতে বেশি ভালোবাসবে, দুনিয়ার মধ্যে তার অভাব বেড়ে যাবে, কষ্ট বেড়ে যাবে। বললেন হুজুর কষ্ট কি জিনিস? জীবনটাই তো আপনার জন্য। সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ। আর আল্লাহ পাক বলেছেন ফা ইন্না মাআল উসরি ইউসরান, ইন্না মাআল উসরি ইউসরা, কষ্টের পর সুখ আছে। দুনিয়া যদি কষ্টেও কেটে যায় আমাদের কোনো আফসোস নাই, কারণ আখিরাত তো আমার নবীর সাথে কাটবে। কথা বলেন না ঠিক কিনা? এই দুনিয়া আর দুনিয়া ও ইয়াউমুন ওয়ালানা ফিহা সাওম, দুনিয়া থেকে তো চলে যেতেই হবে। আমাদের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, উনি যখন চলে গেলেন, ওনার জানাজার মধ্যে লক্ষ লক্ষ মানুষ হয়েছে, আপনারা দেখেছেন। কিন্তু আমি একটা ভিডিও দেখে আমার চোখ আটকে গেছে যে তার দলের কিছু কর্মী যারা একসময় ম্যাডামের পিছনে থাকতেন, কিন্তু এখন যখন তারা জানাজা পড়তে আসছেন, তারা পুলিশকে জিজ্ঞাসা করতেছেন যে লাশটা কোথায়। বলে নাই যে 3 বারের প্রধানমন্ত্রী কোথায়, বলে নাই যে দেশনেত্রী কোথায়, বলে নাই যে আমাদের চেয়ারপারসন কোথায়, বলেছেন কি কোথায়? লাশ কোথায়। তার মানে একদিন আমাদের সবার পরিচয় হবে, আমাদের পরিচয় লাশ। অতিথি না? মাশাআল্লাহ মাশাআল্লাহ, কেমন আছেন? ভালো আছেন? ভালো আছেন, বসেন। সবাই বলেন মারহাবা। মারহাবা। আল্লাহ পাক আমাদের অতিথিকে কবুল করুক, উনি কষ্ট করে ব্যস্ততার মধ্যে এসেছেন। সবাই বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। সবাই খুশি না বেজার? খুশি। ভাইরা আমার, আপনি যেই পরিচয় পরিচিত হন না কেন, আপনি প্রাইম মিনিস্টার হন, রাষ্ট্রপতি হন, চেয়ারম্যান হন, মেম্বার হন, বক্তা হন, আলেম হন, আর যাই হন না কেন, মারা যাওয়ার পর আমাদের একটাই পরিচয়, আমাদের নাম কি হয়ে যাবে? বলেন আমাদের নাম কি হয়ে যাবে? লাশ হয়ে যাবে। আর কবরে আমাদের একটা পরিচয় কাজে আসবে, সেটা হচ্ছে আমরা আল্লাহর বান্দা আর নবীর উম্মত। ঠিক কিনা বলেন? এটা আমাদের সবচেয়ে বড় পরিচয় না? এটাই যেহেতু বড় পরিচয়, সুতরাং আমরা জীবনটাকে কাজে লাগাইতে হইলে আমার নবীকে অনুসরণ করতে হবে।
আর এই অনুসরণ করার জন্য আমাদের হাতে যে সময় বাকি আছে, যে হায়াত বাকি আছে, এই হায়াতের মধ্যে আমাদের এই সময়কে কাজে লাগাইতে হবে। আল্লাহ পাক আমাদের সবাইকে আমার নবীর মহব্বত দ্বারা আমাদের অন্তরকে যেন পরিপূর্ণ করে দেয়। সবাই বলেন আমিন। আমার নবীর সুন্নাত দ্বারা আমাদের জীবনকে যেন আমরা সাজিয়ে, আমাদের জীবনকে যেন আমার নবীর সুন্নাত দ্বারা আমরা আমাদের নবীর সুন্নতের অনুসরণ করে যেন আমরা কবরে যেতে পারি। আল্লাহ যেন সেই তৌফিক দান করে। সবাই বলেন আমিন। আজকের মাহফিলে আরো কিছু কথা বাকি আছে, যেহেতু অতিথি চলে আসছে, আমি ওনার ব্যস্ততার সময় চলতেছে আমি জানি, উনি আপনাদেরকে সালাম দিবে, এরপরে উনি যদি বসতে চায় আমাদের সাথে বসতে পারেন, আর যদি ব্যস্ততা থাকে তাহলে ওনাকে যাওয়ার আমরা অনুমতি দিব। এরপরে মাহফিল কমিটির পক্ষ থেকে আপনাদের কাছে সামান্য কিছু আবেদন রয়েছে, সেই বিষয়টা আমরা বলে তারপর আমরা দোয়া মোনাজাতের মাধ্যমে আমাদের অনুষ্ঠান শেষ করব। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমাদের সামনে